দর্শক, এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মানিকবাজারের পাশেই আছি আমরা, এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি সড়ক দুর্ঘটনা হয়েছে এবং এখানে দোলা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়েছে খালে। তো এখনো পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি, ড্রাইভার সহ 8 জন নিহত হয়েছেন এবং আহতর সঠিক খবর আমরা এখনো জানতে পারিনি। অবশ্যই যাদেরকে নেওয়া হয়েছে তাদের হসপিটালে নেওয়া হয়েছে, গোপালগঞ্জ সদর হাসপাতালে। তো সেইখানে আর কি নেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত তাদের কার্যক্রম চলছে। এবং এই মুহূর্তে আমাদের টুঙ্গিপাড়া উপজেলা অফিসার ইনচার্জ তিনি পরিদর্শন করেছেন এবং আমাদের ইউনো মহোদয় পরিদর্শন করেছেন, টুঙ্গিপাড়া উপজেলার ইউনো এখানে পরিদর্শন করেছেন। এবং এখনও পর্যন্ত আমরা সর্বশেষ তথ্য আপনাদের কাছে দিব এবং এখানে অসংখ্য লোকজনের সমাগম আমরা দেখতে পাচ্ছি এবং ফায়ার সার্ভিসরা তাদের কাজ করে যাচ্ছেন। সর্বশেষ তাদের কার্যক্রম এখানে তারা করছেন। এবং আমি যদি একটু দেখাতে চাচ্ছি, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে লাইভে আছি টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবের ফেসবুক আইডি থেকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাসটি পড়ে গিয়েছে এবং এটার উঠানোর কার্যক্রম অবশ্যই চলবে। সেখানকার যন্ত্রপাতি আনতে গিয়েছেন এবং সর্বশেষ তথ্য আমরা এখন দিচ্ছি। আর সেটাই দেখতে পাচ্ছেন যে চারিদিকে লোক সমাগম আছেন এবং পুলিশ প্রশাসন আছেন, এখানে ফায়ার সার্ভিস রয়েছেন। এবং আমি যদি আশপাশের একটু খবর যদি আমি দিতে চাচ্ছি, তাহলে দেখেন অনেক মানুষ এখানে রয়েছেন এবং অ্যাম্বুলেন্স রয়েছেন, যাতে করে কেউ পেলেই সাথে সাথে তারা নিয়ে যাবে। এবং এখনও পর্যন্ত কোনো নিহত কিংবা আহত পাচ্ছে না, আমরা এইটুকু দেখতে পাচ্ছি। এবং আর এখানে পুলিশ প্রশাসন রয়েছেন আর গাড়ি চলাচল চলছে। ঠিক অনেক মানুষের কারণে ঠিক তারাও সামলাতে কেমন পারছে না। আর দেখতে পাচ্ছেন যে কিভাবে এটা হয়েছে, কোথা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়েছে, এইটা আমরা দেখতে পাচ্ছি যে টুঙ্গিপাড়ার যে দোলা পরিবহন ঢাকা টু টুঙ্গিপাড়া। তো আমি যতটুকু জানতে পেরেছি যে এখানের তিনি টুঙ্গিপাড়া থেকে যখন রওনা দিয়েছিল তখন আর কি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়েছে। তো বিস্তারিত কিছু আমি অবশ্যই দেখি পুলিশ প্রশাসন যারা আছেন তাদের কাছে আমি যদি যেতে চাই, তাহলে আপনারা একটু বিস্তারিত হয়তো বা জানতে পারবেন আমি মনে করছি। এখানে ফায়ার সার্ভিসরা রয়েছেন। তারা এই মুহূর্তে তথ্য সম্পূর্ণ করতে পারেননি, প্রেসদের এখন কিছু জানাতে পারছেন না, সেটাই আমাদের কাছে জানিয়েছেন তারা। এবং এখানে ভলেন্টিয়াররা রয়েছেন যে তারা এখানে গাড়ি চলাচলের জন্য ভলেন্টিয়ার রয়েছেন, তারা সাহায্য করছেন মানুষদেরকে। যেহেতু অনেক মানুষ সমাগম আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, তবে গাড়ি চলাচল একটু ডিফিকাল্ট হবে আমরা যেটা দেখতে পাচ্ছি এবং আপনিও সেটা দেখতে পাচ্ছেন। এবং ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন এখানে স্থানীয় লোকজন আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে ম্যাজিস্ট্রেটরা আসতেছেন এবং আমাদের ইউনো মহোদয় এসেছিলেন, টুঙ্গিপাড়া অফিসার ইনচার্জ রয়েছেন। তো আমরা সর্বপরিশেষে যেটাই বলতে চাচ্ছি যে তাদের সহযোগিতা একটা করার জন্য একটা দরকার ছিল। যেহেতু আমাদের এত লোকজন যারা দেখেছি তারা তো চলে যেতে পারি, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে, দুর্ঘটনা হয়েছে সেখানে চলে যেতে পারি, কিন্তু তারপরেও লোকজনের সমাগম একটু বেশি, আমি সেটা দেখাতে চাচ্ছি। আপনারা যারা নতুন আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের কাছে বলতে চাচ্ছি যে টুঙ্গিপাড়া নাজিরপুর থেকে একটা
দোলা পরিবহন আসতেছিলেন, তখন দোলা পরিবহন ঢাকার পথে যাচ্ছিলেন, তখন আর কি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়েছে টুঙ্গিপাড়া উপজেলার মালেক বাজারে। তো আমরা সেখানেই আছি এবং আমরা সরাসরি আছি। আপনি যদি একটু দেখতে চান বাসটা, এখনো পর্যন্ত 8 জন নিহত হয়েছেন এটাই জানতে পেরেছি আমরা। আর নিহতর খবরটা আমরা এখনো পাচ্ছিলাম না, পাচ্ছি না। আপনি ওখানে ছিলেন এখন? আমি বিজি। আচ্ছা, আপনি কি জানতে পেরেছেন আমাদের যদি একটু বলতেন প্লিজ। 5-6 জন ওই গাড়ির ভিতরে আমরা উঠেছি। আচ্ছা, 5-6 জন আর লাস্ট নিয়ে ওই গাড়িতে গেছে। আচ্ছা, তো কতজন মারা গিয়েছে আপনি কি ধারণা আপনার? 4 জন আমি উপস্থিত মতো আমি এসে উঠেছি। এটা উঠেছে একার মা মরাই। আচ্ছা। আর ভ্যান ড্রাইভার ধরে 5 জন ভ্যান ড্রাইভার ছিল। আচ্ছা, কিভাবে হলো? আপনি কি সেখানে ছিলেন যখন অ্যাক্সিডেন্টটা হয়? সেখানে কি আপনি ছিলেন? আমি আইসি দেখছি, মানে ডাঙ্গাতে আচ্ছা। লোকজন। আচ্ছা, কয়টার সময় ভাই এইডি আমি করতে পারি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা ভলান্টিয়ার যারা আছেন তারা একটু প্লিজ একটু ক্যারি করেন আমাদের জন্য। ভালো হয় লাইভে আছে ভাই, আমাদের তো সময় দিবেন আপনারা নাকি? দেখি ভাই, প্রেসদের তো টাকা দিবেন নাকি ভাই? প্রেসদের তো টাকা দিবেন। আচ্ছা, এখানে আওয়ামী লীগের একজন নেতাকর্মী উপস্থিত আছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। রাস্তা ক্লিয়ার করেন, আপনার রাস্তা ক্লিয়ার করেন প্লিজ, রাস্তা ক্লিয়ার করেন। দেখি ভাই, আমরা কি বলবো, আমাদের গোপালগঞ্জে থাকি। 11টার সময় এই অ্যাক্সিডেন্টে এই দুর্ঘটনার ঘটনাটা ঘটে। তো এখনো পর্যন্ত একটা ট্রেনের জোগাড় করতে পারেননি। আমি এটা জানাতে চাচ্ছি যে এখনো পর্যন্ত আমরা কিছু জানাতে পারিনি। সে বিষয়ে আমি কিন্তু খুবই দুঃখ প্রকাশ করছি। আমি একজন গণমাধ্যম কর্মী হয়ে, ফায়ার ব্রিগেড কর্মীরা রয়েছেন, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার ডিফেন্সের রয়েছেন, তারা এখানে কিন্তু রয়েছেন। তবে পুলিশ কর্মকর্তারা রয়েছেন, পুলিশ প্রশাসন, তারা অবশ্যই তাদের কার্যক্রমটা করছেন। আর তো এখনো পর্যন্ত কোনো ট্রেনের ব্যবস্থা করতে পারেননি যে সেখানে আরও কিছু লাশ আছে কিনা, আরও আহত আছে কিনা, এইটা কিন্তু আমরা এখনো জানতে পারছি না। শুধু একটা ক্রেন যদি করতে পারতো তাহলে অবশ্যই মনে হয় আরও কিছু আপডেট আপনাদের জানাতে পারতাম। এবং এটাই যে এখনো পর্যন্ত এই যে 11টার সময় এই দুর্ঘটনাটা ঘটেন, এখন সময় হচ্ছে 12টা 52। তো আমি যেটুকু জানতে পারছি যে 11টার সময় দুর্ঘটনাটা ঘটেন। তো এখনো পর্যন্ত একটা ক্রেনের ব্যবস্থা এখনো আসেননি। তবে আমি জানি না অন্য জেলা থেকে আসবে কিনা। গোপালগঞ্জে যদি থেকে থাকে তাহলে অবশ্যই এটা চলে আসতেন, ক্রেনের ব্যবস্থা চলে আসতেন। তবে আপনি বুঝতে পারতেছেন যে 11টার সময় একটা দুর্ঘটনা ঘটেছে, সেখানে এখনো পর্যন্ত ক্রেনের ব্যবস্থা হয়নি এবং এখানে প্রচুর জনসমাগম আমরা দেখতে পাচ্ছি। আর এই মাত্র ক্রেনের কথাটা বলতেছিলাম, তো ক্রেনের কথাটা বলতেই কিন্তু ক্রেনটা চলে এসেছে। আর জানি না কোথা থেকে এসেছে ক্রেনটা। তবে এখন আমরা কিছু আপডেট আপনাদের কাছে দিতে চাচ্ছি। কিছু আপডেট আপনারা জানতে পারবেন এই ক্রেনটার মাধ্যমে যখন এই বিষয়টা যখন তুলবেন, তখন কিন্তু আমরা আরও একটু জানতে পারবো যে এখানে কতজন। আমরা তো সর্বশেষ জানিয়েছি যে 8 জন নিহত হয়েছেন এরকম। আর ট্রেনটা যদি উঠাই তাহলে অবশ্যই আমরা আরও কিছু তথ্য আপনাদের কাছে দিতে পারবো, আমি এটাই বলতে চাচ্ছি।
তো সর্বপরিশেষে আমরা সরাসরি রয়েছি টুঙ্গিপাড়া উপজেলার মালিক বাজারে। সেখানে একটি দোলা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে, বলতে গেলে যে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়েছে। আমি এখনও সঠিক জানতে পারতেছি না, যেহেতু আমাদেরকে ফায়ার ডিফেন্সের যারা আছেন তারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করছেন না, এবং পুলিশ প্রশাসনও তেমনটা আমাদের বিস্তারিত দিচ্ছেন না। এই জন্য আমরা তেমনটা করতে পারতেছি না। এবং এখন দেখতে পারতেছেন যে পুরো রাস্তা ব্লক হয়ে গিয়েছে। সেখানে কি গাড়ি যাবে নাকি এখান থেকে আপনার মানুষদের জনসমাগম আমরা দেখতে পাচ্ছি, সেটাই আপনারা দেখতে থাকুন। তবে যে এত জনসমাগমের ভিড়, সেখানে কিভাবে এরকম একটা অ্যাক্সিডেন্ট, মানে এরকম একটা দুর্ঘটনা সামলাবেন আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে এমন একটা বিষয়টা চলছে এখানে, যে আমরা যাতে করে পুলিশ প্রশাসন রয়েছেন যারা, তারপরে আপনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যারা আছেন, তো ডিফেন্সে যারা আছেন তারা কিভাবে কাজ করবেন, এত জনসমাগম থাকলে কিভাবে কাজ করবেন প্রশাসনরা, এবং আপনারা যারা ডিফেন্সে যারা আছেন তারা আপনি কিভাবে কাজ করবে, এটাই আমার প্রশ্ন। যে ট্রেনটা এখনো আসছে, তবে সেখানে পার্কিং করে রাখছে। তবে আশা করছি একটু পরেই সেট আপ দিয়ে বাসটি উদ্ধার করবে, এটাই আমি জানতে পেরেছি যে একটু পরেই এটা করবে। এবং আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে সামনে আমরা যদি ব্রিজের এখানে একটা কালভার্ট আছে, কালভার্টের একদম মাঝামাঝি পড়েছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে যে যাব, সেখানে অনেক জনসমাগমের ভিড় আমি দেখতে পাচ্ছি। তবে আমরা জানি যে আশপাশে একটা দুর্ঘটনার খবর থাকলে সেখানে অনেক লোকজন আসবে। তবে তাদের তো একটু স্যাক্রিফাইসও করা উচিত আমার যেটুকু ধারণা হচ্ছে, কারণ তাদের আসল হচ্ছে আমাদের লোকজন বাঁচানো। লোকজন বাঁচাতে হলে তাহলে তো আমাদের একটু স্যাক্রিফাইস করতে হবে। এবং এখানে যদি পুরো খালি থাকতো, রাস্তাঘাটে আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষ রয়েছে, তবে যদি খালি থাকতো তাহলে অবশ্যই ক্রেনটা একদম সোজাসুজি সেখানে তারা পার্কিং করতে পারতেন। এবং পার্কিং করার পরবর্তীতেই তারা কিন্তু এই বিষয়ে জানাতে চাচ্ছিলেন। তবে আমরা যেটা কি বলবো, বলার কিছু নেই। তবে আমি মনে করি যাদের কাজ হয়নি তারা অবশ্যই এটা না জানার বিষয়টা ছিলেন। দেখতে থাকুন আপনারা। এই যে দোলা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়েছে, দিনাজপুর থেকে আসতেছিলেন, হ্যাঁ তখন খাদে পড়ে গেছে। হ্যাঁ পুরো উল্টে গেছে, এখন উল্টাই আছে, বুঝছেন। মানুষ 8জন হয়েছে, আরও ট্রেন আনছে মাত্র, ট্রেনটা উঠাবে, তারপর আরও থাকতে পারে আর কি। হ্যাঁ সকালের গাড়ি তো অবশ্যই দেখতেছি। এখন পানি আছে, খাল বলতে গেলে কালবাটের ওইখানে। আপনারা করেন না যে ঢাকার গাড়ি দিনাজপুর থেকে ঢাকা যাবে। প্রচুর জনসমাগম আমরা দেখতে পাচ্ছি। তবে এত জনসমাগম টুঙ্গিপাড়ার এরকম আছেন এটা আমি আশা করতে পারতেছি না। তবে এখানে কি তারা কাজ করবে, যারা জনসমাগম আছেন তারা কি কাজ করবে এখানে, আমি এটাই বুঝতে পারতেছি না। তবে এই মুহূর্তে আমাদের পরিদর্শনে চলে এসেছেন হয়ে গিয়েছিলাম আমাদের, যেহেতু লাইভ চলতেছে আর অফিস থেকেও একটু ফোন দিচ্ছে আর কি, সেটা আমরা জানতে পারতেছি। আর এখানে যারা রয়েছেন, আমার একটাই কথা, সেটা কি যে এখানে কারা কাজ করবে। মাত্র ক্রেনটি এখন সেখানে পার্কিং করবে, আমরা দেখতে পাচ্ছি সেখানে, এবং ক্রেনটি সেখানে পার্কিং করা হবে। এবং এখানে দুর্ঘটনা হয়েছে আমি যতটুকু জানতে পারতেছি, আমার যতটুকু ধারণা, যে সকালে থেকে দিনাজপুর থেকে রওনা করেছেন ঢাকা আপনার ঢাকার উদ্দেশ্যে রওনা করে নাজিরপুর থেকে রওনা দিয়েছে যেটা জানতে পেরেছি। তো সেখানে যেহেতু সকালে রওনা দিয়েছে তারা, এবং সেখানে যে বিষয়টা আছে যে একটা ভ্যান চালক যেহেতু মারা গিয়েছে, হয়তোবা ভ্যানের যে চালকটা আছে, তো সেখানে ভ্যান চালক হয়তোবা রাফভাবে চালিয়েছে, সেজন্যও পড়তে পারে। এখনো পর্যন্ত আমরা কিন্তু ডিফেন্সের যারা ফায়ার সার্ভিস যারা আছেন তাদের
আচ্ছা আচ্ছা, তো আপনার এখানে একজন স্থানীয় কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে? রান্না লড়ার বাসাতিতে অ্যাক্সিডেন্টটা ঘটে। আচ্ছা আচ্ছা, এখানে এখানে স্থানীয় যারা আছেন তারা বলতেছে যে এখানে ভ্যান মানে তারাও নাজিরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে আসতেছেন, তখনই আপনার তখনই আর কি ভ্যান একটা সামনে বেঁধেছে। তো ভ্যান যেহেতু মনে হয় রাফভাবে চালাচ্ছিলেন, তাকে বাঁচাতে গিয়েই কিন্তু তাদের এই দুর্ঘটনা ঘটেন, তারা এই দুর্ঘটনার শিকার হয়েছেন, এটা আমরা জানতে পারছি। এবং এখানে স্থানীয় যারা আছেন তারা সে কথাই বলছেন। এবং এই মুহূর্তে আমি যদি ক্রেনের কাছে চলে যাচ্ছি, এবং আমাদের ইউনো মহোদয় রয়েছেন এবং আমাদের টুঙ্গিপাড় অফিসার ইনচার্জ রয়েছেন, তারা বিষয়টি পরিদর্শন করেছেন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটু আগে পরিদর্শন করেছেন, তিনি এই মুহূর্তে এখানে রয়েছেন। তবে এখনও কোনো প্রশাসনটা কোনো তথ্য আমাদেরকে দিচ্ছেন না, তবে তাদের কার্যক্রমটা আমরা তথ্য পরে দিই, আমরা যতটুকু তথ্য আপনাদের কাছে দিয়েছি সেটাই, তাদের কাজ আমরা করতে দিই। কিন্তু যদি এরকম ভাবে কার্যক্রম হয়, এত মানুষ হয়, তাহলে কিভাবে এটা উদ্ধার করবে? আমার কাছে একটাই প্রশ্ন। আমি ক্রেনের কাছে যেতে যাচ্ছি, তবে ক্রেনটি যেভাবে উঠাবে এখন, তবে মানুষজন সরাচ্ছেন, তারা যারা ভলেন্টিয়ার আছেন তারা লোকজনদের সরাচ্ছেন, সেটাই আমরা দেখতে পাচ্ছি। এবং এইটাই করণীয়। আমার যেটা মনে হচ্ছে যে এখানে যারা স্থানীয় লোকজন আছেন তাদেরকে সরে যাওয়ার, তারা যদি সরে যায় তাহলে এখানে তাদের কাজ করতে ভালো হবে, আমি এটাই মনে করছি। তবে সেটাই করছেন ভলেন্টিয়াররা, সবাই ভলেন্টিয়াররা এটাই করছেন এবং এখানে তাদের কার্যক্রমটা চালিয়ে যাচ্ছেন। আমরা সেটাই বলতে চাচ্ছি যে জনসমাগম যত কম হবে তত তাদের কার্যক্রম করতে সবচেয়ে ভালো হবে, আমি সেটাই মনে করছি। জনসমাগম যারা জনগণ স্থানীয় লোকজন যারা আছেন তারা যদি একটু স্যাক্রিফাইস করে, তাহলে অবশ্যই এই যে যারা ফায়ার সার্ভিসের যারা রয়েছে তারা অবশ্যই কাজ করতে সক্ষম হবে, আমি সেটাই মনে করছি। তবে জনগণকে আমিও গণমাধ্যম কর্মী হয়ে রিকোয়েস্ট করছি, এখানে আরও থাকতে পারে, তাদের কার্যক্রম করতে একটু সুযোগ সুবিধা করে দেন। আপনাদের অনুগ্রহ করছি যে এখানে আর একটু কার্যক্রম করার জন্য তাদেরকে একটু সুযোগ সুবিধা করে দেন, আমি সেটাই জনগণের কাছ থেকে প্রত্যাশা করছি। এবং আপনারা যে দেখতেছেন যে ক্রেনের কার্যক্রমটা চলছে এই মুহূর্তে, এবং সেখানে এখনই আমাদের দোলা পরিবহনটি উদ্ধারের কার্যক্রম চলবে। এবং জনসমাগম যত কম হবে ততই এই ফায়ার সার্ভিসদের কাজ করার জন্য, ফায়ার ডিফেন্সের কার্যক্রম করার জন্য তাদের সবচেয়ে ভালো হবে। তবে আমরা যারা রয়েছি দেখতে পারতেছেন কত জনসমাগম, তারা ভলেন্টিয়ার যারা আছেন তারাও কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, আমরা সেটাই দেখতে পারতেছি। এবং এত লোক তারা এখনো নিয়ন্ত্রণ করতে পারতেছেন না যে এখানে এত লোক, এখানে কমপক্ষে 2 থেকে 3 হাজার লোক আনাচে কানাচে রয়েছে। আপনাদের জন্য জানাতে চাচ্ছি যে এখানে দেখেন আপনার কত মানুষ রয়েছেন এখানে তারা কাজ করবে নাকি এখানে জনসমাগম দেখবেন? জনসমাগম যারা জনগণরা রয়েছেন তারা কিন্তু বেশি আসছে, সেখানে কাজ করবে নাকি এই জনসমাগম, এই যে জনগণ স্থানীয় লোকজন যারা আছেন তারা এই কাজ করবে? কাজ কি স্থানীয় লোকজনদের নাকি এই ফায়ার সার্ভিসদের? এটাই আমার প্রশ্ন। এখানে লোকজন এখন এডুকেশনের সময় সবাই বুঝে, তাও একটু স্যাক্রিফাইস করছে না, তারা কি পরে দেখতে পারবে না? আমরা তো মিডিয়ায় আছি, যারা ঘরে বসে দেখছেন তারা তো দেখছেন, তবে এখনো পর্যন্ত চালাচ্ছেন না, তারা বিরক্ত হয়ে গিয়েছেন, যারা কর্মকর্তা আছেন তারা বিরক্ত হয়ে গিয়েছেন। ফায়ার সার্ভিসরা আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসরা নেমেছেন এখানে, এবং আপনারা যা নয়েজ পাচ্ছেন সেটা হচ্ছে জনসমাগম কারণে। জনসমাগম এত বৃদ্ধি পেয়েছে, যারা কাজকে জনসমাগম করবে, জনগণ করবে নাকি আপনার এই ফায়ার সার্ভিসরা করবে? আপনারাই বলুন প্লিজ। পরে পরে গাড়ি উঠে নেবে, তারপর দেখে দেবো বস্তিতে। দোলা পরিবহন দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে, আমরা সেটাই জানতে পেরেছি স্থানীয় লোকজনদের কাছ থেকে, আমরা এটাই জানতে পেরেছি। এবং এখানকার যারা ফায়ার সার্ভিস রয়েছেন তারা কাজ করতেছেন, যারা ডিফেন্সে আছেন তারা কাজ করতেছেন, এটাই আমরা দেখতে পাচ্ছি।
এবং আপনারা দেখেন আমরা যারা গণমাধ্যম কর্মী আছি তারা তো এইসব আপনাদের কাছে তুলে ধরবো। আমরা কেন কষ্ট করতেছি যাতে করে আপনারা যেভাবে এই যে বিশৃঙ্খলা আপনারা তৈরি করতেছেন, স্থানীয় লোকজন যারা আছেন প্রায় লোকজনে ভরে গিয়েছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। তবে এখনই ক্রেন দিয়ে এটা উদ্ধার করবে বাসটিকে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। স্থানীয় লোকজন যারা আছেন তারা একটুও বুঝতে পারছেন না যে এটা এখন উদ্ধার করা হবে, সেটা কিন্তু এখনো বুঝতে পারছেন না। সবাই লেখাপড়া করে এডুকেশন হয়েছে, তারা অবশ্যই বুঝবে যে এখানে উদ্ধার করাটা প্রথম কাজ। আমরা না হয় এই যে আমরা সরাসরি আছি টেলিভিশনে, সেখান থেকে দেখতে পারবে, সেখানে দেখুক তারা কেন এখানে জনসমাগম তৈরি করবে, তারা কেন কাজে ব্যাঘাত ঘটাবে, এটাই আমাদের প্রশ্ন, যে তারা কেন বুঝতে পারছেন না, তারা কেন বুঝতে পারছেন না। আমরা যারা গণমাধ্যম কর্মী আছি তারাই তো আপনাদের সংবাদ প্রচার করে দেব। বিরক্ত হয়ে গিয়েছেন প্রশাসনের লোকরা এবং যারা আছেন তারাও বিরক্ত হয়ে গিয়েছেন যে এ বিষয়ে। ফায়ার সার্ভিস যারা আছেন, পুলিশ প্রশাসন যারা আছেন, তারা বিরক্ত হয়ে গিয়েছেন, কারণ এই যে জনসমাগম তৈরি হয়েছে, যারা বুঝেও বুঝছে না যে এই বাসটি উদ্ধার করা প্রথম তাদের লক্ষণ, সেটা কিন্তু তারা বুঝতে পারতেছে না। যতই মানুষজন ছড়াচ্ছে ততই মানুষ বেড়ে যাচ্ছে একের একাধারে। কি করবে? এখানে যদি তারা লাঠি চার্জ করে তাহলে তো আপনারা উল্টা মামলা করবেন। আমার জানা মতো এখানে লাঠি চার্জ করা উচিত, কারণ এটা বাসটা উদ্ধার করা প্রথম কাজ আমি যেটা মনে করছি। আমরাই সুযোগ পাচ্ছি না, আপনাদের মাঝে কিভাবে খবর প্রচার করে দেব, এটা আমার একটা বিষয়। আমরাই এখানে আমরা রোদে পড়ে এরকম কাজ করে জনগণদের দেখাচ্ছি, তারা গণমাধ্যম কর্মী হোক, সরাসরি সম্প্রচার করছে। আমরা কি করব বলেন? আমরা রোদের পুরে আছি এখানে, হ্যাঁ, প্রচার করতেছি, তা তো বুঝতে পারতেছি। জি 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 বুঝতে পারতেছি। জি কোন টিভি? মাই টিভি চ্যানেলে আপনারা এগুলো সামলাবেন, আপনারা যদি এরকম থাকেন দেখেন। দর্শক, তবে আমার জানা মতে এই যে যারা আছেন তাদের এই কাজটা করতে দিক, তাহলে সবচেয়ে ভালো হবে।
আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে জনসমাগম কতটা আছেন এখানে, যে তাদের যদি এই কাজটা করতে দেন তাহলে সবচেয়ে ভালো হবে। তারা যেভাবে তারা কাজ করতেছে, তারা সকাল ধরে কার্যক্রম করে যাচ্ছে, তাদের কোনো মূল্যায়ন দিচ্ছে না এখানে স্থানীয় লোকজন কিংবা যারা দূর থেকে এসেছেন। তবে এখানে যারা পুলিশ প্রশাসন যারা রয়েছেন তাদের কোনো মূল্যায়নই করছে না। এখন এখানে তো ছোট বিষয় নিয়ে লাঠি চার্জ করতে পারেন না তারা, তবে এতটাই তারা এখন হার মেনে গিয়েছে যে জনগণদের যত ছড়াচ্ছেন ততই তারা শুনছেন না, তারা অবুঝ হয়ে গিয়েছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। তবে আমরা কি বলবো বলেন, আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছি রোদেপুরের নিউজটা আমরা আপনাদের কাছে সরাসরি দিচ্ছি, তবে আমাদের তারপর ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন তাদের কিছু মূল্যায়ন করছে না, আমরা সেটাই দেখতে পাচ্ছি। আমার মনে হয় সবচেয়ে বেশি খুশি হতাম। ক্রেনটা স্থাপন করবেন, যেভাবে উঠাবে গাড়ি দোলা পরিবহনটি, সেভাবে উঠানোর কার্যক্রম আরো আগেই হয়ে যেত যদি এই স্থানীয় লোকজন যারা আছেন তারা না থাকতো। যদি এই স্থানীয় যারা আছেন তারা না থাকতো তাহলে অবশ্যই এই কার্যক্রমটা করতে তাদের অবশ্যই সহযোগিতা এবং খুবই তাড়াতাড়ি এই কাজটা করে হয়ে যেত, আমরা সেটাই ধারণা করছি। তবে যেভাবে জনসমাগম এখানে রয়েছেন, তবে আমরা প্রত্যাশা করতে পারছি না যে এখানে এত জনসমাগম কিভাবে হবে। টুঙ্গিপাড়ার মতো একটি এলাকায় সেখানে মানুষ বুঝেও বুঝছেন না, আমাদের একটি দুঃখ ভরা জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। ও মাই গড, আপনি যদি একটু দেখতে চান যে টাওয়ারে পর্যন্ত উঠে গিয়েছে এটা এখানে এই দৃশ্যটা দেখার জন্য, টাওয়ারে পর্যন্ত উঠে গিয়েছেন যে তারা এই বিষয়টা দেখার জন্য। তবে আপনি বুঝতে পারতেছেন যে কীরকম একটা বিষয় হয়ে গিয়েছে। এখানে প্রায় 4 থেকে 5 হাজার মানুষ এখানে উপস্থিত রয়েছেন। তবে এই 4-5 হাজার লোকরাই এইটা কার্যক্রমটা করলে সবচেয়ে ভালো হতো আমি যেটা মনে করছি। হ্যাঁ, তবে তারা যেহেতু তাদেরকে মানে যারা প্রশাসন রয়েছেন, যারা ফায়ার ডিভিশন যারা রয়েছেন, তারা কোনো কার্যক্রম তাদের কোনো কার্যক্রম করতে সুযোগ দিচ্ছে না এই স্থানীয় লোক এবং দূর থেকে যারা এসেছেন। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি এবং গাড়ি যেতে, যানবাহন যেতেও একটু কষ্ট হচ্ছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। দর্শক, পরবর্তীতে এখন স্ক্রিনের ইয়াটা করছেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সময় সুযোগই দিচ্ছেন না, আমরা কীভাবে আপনাদেরকে দেখাবো এটাই আমাদের বিষয়টা। তবে দেখতে পাচ্ছেন যে এখন কার্যক্রমটা শুরু করে দিয়েছেন তারা এবং স্থানীয় যারা আছেন তারা বের হয়ে যান, তারা এখন বের হয়ে যান, স্থানীয় যারা আছেন তারা বের হয়ে যান, আমাদের সুযোগ দেন প্লিজ। ফায়ার সার্ভিস যারা ডিফেন্সে যারা আছেন তারা কার্যক্রম করছেন, আমরা সেটাই দেখতে পাচ্ছি এবং তারা অক্লান্ত পরিশ্রম করছেন এই দোলা পরিবহন উদ্ধারের কার্যক্রম, উদ্ধারের কাজটা তারা অক্লান্ত পরিশ্রম করছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং টুঙ্গিপাড়া যারা ফায়ার রিসোর্সে যারা আছেন তারা কাজ করছেন, সুযোগ দিচ্ছেন না স্থানীয় লোকরা। তাদের এই যে ক্রেনটা এখন স্থাপন করবে সেই সুযোগ পর্যন্ত দিচ্ছে না স্থানীয়রা। আমি পর্যন্ত ক্ষিপ্ত হয়ে যাচ্ছি, আর যারা প্রশাসন যারা রয়েছেন তারা কতটুকু ক্ষিপ্ত হচ্ছে আমরা সেটাই দেখতে পাচ্ছি। এবং এখানে স্থাপন করবেন এবং যারা স্থানীয় যারা রয়েছেন তারা একটু বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু সুযোগ দিই আপনাদেরকে, অবশ্যই, থ্যাংক ইউ। ভলেন্টিয়ার ফান্ড আপনারা ভলেন্টিয়ার বাড়াই দেন, আপনারা ভলেন্টিয়ার যারা আছেন তারা বাড়াই দেন, স্থানীয় লোকজনদের এদিকে ঢুকতে দিয়েন না। ভলেন্টিয়ার যারা আছেন তারা একটু প্লিজ দেখুন, প্লিজ। এই দোলা পরিবহনটা উদ্ধার করার কাজ কিন্তু প্রথম লক্ষণ এই ফায়ার ডিফেন্সের লোকদের, কিন্তু সেটা কিন্তু জনগণ বুঝছে না।
তবে তারা এই যে অক্লান্ত পরিশ্রম করছেন, যারা ফার্স্ট ডিফেন্সে যারা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করছে, পুলিশ প্রশাসন পরিশ্রম করছে, সেই পরিশ্রম মূল্যায়ন করছে না। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে কত লোকজন, কমপক্ষে 5,000 লোক এখানে উপস্থিত আছেন। তবে কি হচ্ছে এখানে আপনি বুঝতে পারতেছেন যে কি অবস্থা। তবে আমাদের বর্ণি ইউনিয়নের একজন ইউপি সদস্য উপস্থিত আছেন, আমরা দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনি উপস্থিত হওয়ার জন্য। আর যেভাবে এখানে স্থানীয় লোকজন যারা আছেন তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তবে এটা আমরা প্রত্যাশা করতে পারছি না। তবে যেখানের কাজ মাত্র 10 মিনিটের, সেখানে 2 থেকে 3 ঘন্টা লাগতেছে শুধু একটাই কারণ, শুধু এই যে স্থানীয় লোকজনদের কারণে। তারা কিন্তু এই কার্যক্রমটা সম্পূর্ণ করতে পারতেছে না। স্থানীয় যারা আছেন তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, সেটাই আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি যদি কিছু বলতেন যে এখানে আরো কি লোক আছে, আপনার কি ধারণা? এটা প্রাথমিকভাবে সার্চ করা হয়েছে, প্রাথমিক অবস্থিতে দেখা যায়নি। এখন গাড়িটা এই যে রেকার প্রান্তে উঠানোর ব্যবস্থা আছে, উঠানোর ব্যবস্থা করে আমরা আবার সার্চ করবো, তখন আমরা পুনরায় বলতে পারবো। আচ্ছা, থ্যাংক ইউ। তবে তিনি বলেছেন যে তারা এই যে গাড়ি এখন পড়ে গিয়েছে, সেই সার্চের তারা যে এ পর্যায়ে তারা যে সার্চ করার যে কথা, সেখানে তারা সার্চ করেছেন, তারা যতটুকু ছিল তারা উদ্ধার করেছে। এখন এই ক্রেন দিয়ে উঠানোর পর যদি কিছু থাকে, এটা পরবর্তী তারা খুঁজে দেখবে, সেটাই আমাদের কাছে বলেছেন ফায়ার ডিফেন্সের কর্মীরা। আমরা অসংখ্য ধন্যবাদ, আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা স্থানীয়, যারা এই মুহূর্তে যারা সহযোগিতা করছেন, এই যে ভলেন্টিয়ার হয়ে যারা সহযোগিতা করছেন, যে স্থানীয় লোকজনদের যারা ছিলেন তাদের ঢুকতে দিচ্ছেন না, এর জন্য তাদের আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই যে ভলেন্টিয়ারের কার্যক্রম করছেন। এবং আমরা আরও কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে। কৃতজ্ঞতা দিলে আসলে হবে না, আরও উপরে যদি কিছু থেকে থাকে তাহলে দিতে হবে। যারা এই যে যারা অক্লান্ত পরিশ্রম করছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এবং পুলিশ প্রশাসন রয়েছেন তারাও অক্লান্ত পরিশ্রম করছেন এবং তারা বিষয়টি দেখছেন, এবং ফায়ার ডিফেন্সে যারা কর্মী রয়েছেন তারাও অক্লান্ত পরিশ্রম করছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। এখনই আমাদের দোলা পরিবহনটি উদ্ধার করা হবে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সেটাই যে এখনই এই কার্যক্রমটা হচ্ছে, এই যে কার্যক্রমটা এই যে টান দিয়েছেন তিনি, এই যে এখনই উদ্ধার করার কার্যক্রম চলছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। এবং আপনি আমরা আমাদের এনএসআই এই মুহূর্তে বিষয়টি পরিদর্শন করছেন, সেটাই দেখতে পাচ্ছি। তবে এখনই কার্যক্রমটা শুরু হয়ে গিয়েছে, প্লেন দিয়ে উঠানোর কার্যক্রমটা, সেটাই আমরা দেখতে পাচ্ছি যে এখনই এই যে দোলা পরিবহনটি উদ্ধারের কার্যক্রম চলছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। এবং এখনই এটা কার্যক্রম শুরু করে দিয়েছে, এই যে একটু উঠছে, এখনই উঠছে। আর এখানে জনগণ যদি অবশ্যই আরো কিছু থেকে থাকে তাহলে অবশ্যই এটা রিচার্জ করে দেখবেন, আপনারা সেটাই দেখতে পাচ্ছেন যে এখানে ছিঁড়ে গিয়েছেন, যেটা ক্রেন দিয়ে যেটা আপনার একটা ইয়ে দিয়ে যেটা করছেন সেটা কিন্তু ছিঁড়ে গিয়েছে। সেটা ছিঁড়ে যেয়ে যদি এখানে লোকজন থাকতো তাহলে এই লোকজন তারা অবশ্যই আহত হতো। এই জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন ফায়ার সার্ভিসরা যে এখান থেকে সেরে যাওয়ার জন্য। হ্যাঁ, দেখছে আর কি, এরপরে ইয়ে করার জন্য আবার খোঁজ করবে। সাবেদ ভাই না ভালো আছেন? হ্যাঁ ভাই, একটু উদ্ধার হয়েছে, এবং এখানে যদি আরও কিছু থেকে থাকে, এবং ওখানকার লোক একটু জানাচ্ছেন যে সেখানে নেই থাকলে অবশ্যই
থাকলে অবশ্যই জানাবেন এবং এখানে ফায়ার সার্ভিস যারা আছেন তারা অবশ্যই কাজ করবেন। ডিফেন্সে যারা আছেন তারা অবশ্যই কাজটা করছেন এবং আপনারা দেখছিলেন যে একদম পুরো উল্টে গিয়েছিল, এখন একটু সাইডে এসেছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং যেটা বেঁধে দিয়েছিলেন সেটা ছিঁড়ে গিয়েছে, ছিঁড়ে এখন আবারও সেটা বাঁধবেন, আমি সেটাই আশা করছি আমি। এবং এখন যে বিষয়টা রয়েছেন, তবে সেটা এখন উদ্ধারের কার্যক্রম চলছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। অবশ্যই মিয়া, আপনার ফায়ার সার্ভিসের কর্মীরা তো মারাত্মক ঢিলা। আরে ভাই, তারা তো ঢিলা না, ফায়ার সার্ভিস যারা আছেন তারা ঢিলা না, ঢিলা হচ্ছে আমরা যারা স্থানীয় লোকজন যারা আছি তারা একটু বোঝার চেষ্টা করতেছি না যে এই বাসটা উদ্ধার করার প্রথম লক্ষণ আমাদের এবং যারা ফায়ার ডিফেন্স যারা আছেন তাদের একটাই লক্ষণ। এই যে স্থানীয় লোকজন যারা আছেন তারা এতটাই বিশৃঙ্খলা সৃষ্টি করছেন যাতে করে ফায়ার সার্ভিসের একটু কার্যক্রম করতে পারছেন না এবং পুলিশ প্রশাসন কার্যক্রম করতে পারছে না, শুধু এই স্থানীয় লোকজন যারা আছেন তাদের জন্য। তো আমি একটাই কথা বলছি যে যারা স্থানীয় লোকজন আছেন তারা একটু সুযোগ দেবেন প্লিজ, তবে তারা তো সুযোগই দিচ্ছেন না, আমি সেটাই বলছি। আবারও এই চেনটা লাগানোর জন্য ফায়ার সার্ভিসরা অবশ্যই এটা আবারও সেই খালে নেমেছেন, সেটা আবার লাগিয়ে দেওয়ার জন্য, যেহেতু একবার ছিঁড়ে গিয়েছে তাহলে আবার। এবং আমি একটা কথা বলতে চাচ্ছি, যদি ওখান থেকে লোকজন যদি না সরাতো তাহলে অবশ্যই আজকে কিছু হতো, যে চেনটা যেহেতু ছিঁড়ে গিয়েছিল তখন অবশ্যই একটা দুর্ঘটনা ঘটতে পারতো। এজন্যই আপনাদের বলি যে প্লিজ একটু সরে সরে যান, কারণ তাদেরকে কার্যক্রম করতে দিন, প্লিজ তাদেরকে একটু কার্যক্রম করতে দিন, সেটাই আমরা বলছি। আবারও উঠছেন তারা উঠে তারা একটু বিষয়টা আবার বেঁধে দিচ্ছেন, যে চেনটা ছিল সেই চেনটা আবার বেঁধে দিয়েছেন, যেহেতু একবার ছিঁড়ে গিয়েছে, একটু টানার কারণে একবার ছিঁড়ে গিয়েছে। তারা এই অক্লান্ত পরিশ্রম করছেন, এই যে শীতের পানিতে নামছেন তারা, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যারা যেখানে সেখানে আগুন লাগলে তাদের ভূমিকা আমরা দেখতে পাই, পুলিশদের ভূমিকা দেখতে পাই, শুধু একটাই ব্যাঘাত, একটাই বিশৃঙ্খলা সৃষ্টি করেন শুধু যে স্থানীয় লোকজন যারা আছেন তারাই শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করেন। আমরা গত বছর যদি কথা বলতে চাই যে আগুন লেগেছিলেন ঢাকার অনেক জায়গায়, সেখানে কিন্তু স্থানীয় লোকজনরা একটু বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, সেটা আমরা দেখতে পেয়েছিলাম। এবং এখনও কিন্তু স্থানীয় লোকজনরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি যদি একটু দেখতে চান যে মানুষ কতটুকু এখানে উপস্থিত রয়েছেন, প্রায় আমার ধারণা এখানে 5,000 লোক উপস্থিত আছেন। এবং আশপাশে দেখছেন আপনারা যারা আছেন, তো তারা ভুলেই গিয়েছে যে এখানে অনেকেই মাস্ক পরেননি, তবে তারা ভুলেই গিয়েছে যে করোনা ভাইরাস আমাদের বাংলাদেশে এখনও আছেন, তবে দ্বিতীয় ঢেউ তারা এখনও করছেন, সেটাই আমরা দেখতে পাচ্ছি। তবে তারা অনেক লোক জনসমাগম এখানে রয়েছেন, সেটাও দেখতে পাচ্ছি। পানিতে নেমে গিয়েছেন অলরেডি। আপনার যে আরও একটি বিষয় আমি জানাতে চাচ্ছি যে এখানে যদি আপনি দেখেন যে টাওয়ারে পর্যন্ত উঠে গিয়েছে এই বিষয়টা দেখার জন্য, আপনি বুঝতে পারতেছেন যে কত লোক সমাগম এখানে উপস্থিত রয়েছেন, যে এক টাওয়ার পর্যন্ত এই একটা বিশাল টাওয়ারই সেই কীভাবে এখানে উঠে তারা দেখছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি যে এত লোক, এত জনসমাগম এখানে রয়েছেন। আমরা আন্তরিকভাবে কি বলার কিছুই নেই, আমরা গণমাধ্যম কর্মী এই রোদে পুড়ে আপনাদের কাছে প্রচার করছি, তবে আমাদের মূল্যায়ন দিচ্ছে না এবং ফায়ার সার্ভিস যারা আছেন তাদের মূল্যায়ন দিচ্ছে না। তারা কিন্তু দ্বিতীয় পর্যায়ে সার্চ করছে এবং প্রথম যখন পড়েছিলেন তখন একভাবে সার্চ করেছিলেন তারা, এখন কিন্তু যেহেতু একটু সাইড হয়েছে এই জন্য তারা আবার দ্বিতীয় সার্চ করছে যাতে করে কেউকে পাওয়া যায়, এবং আরও যদি পাওয়া যায় অবশ্যই আপনাদেরকে আমি জানাতে পারবো, এবং আপনারা যারা সরাসরি দেখছেন তারাও জানতে পারবেন যে এখানে কিছু আছেন কিনা। এই মুহূর্তে আমাদের টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবের আইডি থেকে দেখছেন 737 জন লোক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ঘরে বসে দেখছেন, এখানে আসছেন না। আমরা চেষ্টা করছি যে সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। আবারও দেখেন লোক সমাগম কীভাবে জমা হয়ে গিয়েছেন, যে এত লোক সমাগম জমা হয়ে গিয়েছেন যে তারা কার্যক্রমই করতে পারছেন না, আমরা সেটাই দেখতে পাচ্ছি। যে এখানে আমারও একটু আমি রিক্সের কথা বলবো, যে আমরা যারা আছি
এই যে পুলিশ প্রশাসন নিজেই বলতেছিলেন, আমি একটু আগে বলতেছিলাম যে আমার একটা রিস্ক এখানে আছে। আমি যেহেতু দেখছেন যে কোথা থেকে আমি রয়েছি, যেখানে যদি কেউ ধাক্কা লাগে, কোনো পিয়া লাগে, আমি কিন্তু এই খাদে পড়ে যাব। আমার কথাই বাদ দেই, আমরা এই অক্লান্ত পরিশ্রম করব আপনাদের জন্য, এটাই আমি করছি। এবং আপনারা দেখছেন যে দ্বিতীয় সার্চ করছেন, তবে আমি এতক্ষণ ধরে আমাদের লাইভ চলছে আজ 38 মিনিট, এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি, একটু থামতে হবে। আমি যা দেখতে পাচ্ছি অবশ্যই আপনাদের বিস্তারিত জানবো, বিস্তারিত পেলে অবশ্যই আমি জানাবো আপনাদেরকে, সেটাই প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ, সঙ্গেই থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। এখানে দুজন ফায়ার রিসার্চ যারা ছিলেন, তারা রিসোর্সে যারা আছেন, তারা ডিফেন্সে যারা আছেন, তারা গিয়েছেন। ওই ইতিমধ্যে আমি বলতে চাচ্ছিলাম যে একজন ঢুকেছে ভিতরে, এবং তার তথ্য তিনি আমাদেরকে জানাবেন যে আছেন কিনা। ওই যে আমরা দেখতে পাচ্ছি যে তিনি রয়েছেন, আমাদের ফায়ার ডিফেন্সে যারা আছেন তারা রয়েছেন, তারা কিন্তু কার্যক্রমটা করছেন, আমি সেটা দেখতে পাচ্ছি যে একজন আছেন কিনা, কেউ আছেন কিনা এই বাসের ভিতরে, দোলা পরিবহনের ভিতরে। আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানাতে চাচ্ছি যে দিনাজপুর থেকে একটা ব্যাগ পাওয়া গেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্যাগ পাওয়া গেছে, তবে কার ব্যাগ সেটা আমরা এখনো জানতে পারিনি। তবে যারা আহত নিহত হয়েছেন তাদেরকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। যেটা বলতে চাচ্ছিলাম যে যারা নতুন যুক্ত হয়েছেন তারা দিনাজপুর থেকে রওনা হওয়া দোলা পরিবহন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। সরি পিরোজপুর, দিনাজপুর থেকে পিরোজপুর যাওয়ার পথে দোলা পরিবহন, আচ্ছা সরি পিরোজপুর, দুঃখিত পিরোজপুর থেকে ঢাকা যাওয়ার পথে টুঙ্গিপাড়া উপজেলার মালিক বাজারে এই দুর্ঘটনা ঘটেন, এবং তারা দ্বিতীয় সার্চে যা গেছিলেন তারা এই মুহূর্তে একটি ব্যাগ পেয়েছেন। আমরা সেটা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় সার্চে তারা একটি ব্যাগ পেয়েছেন, এবং এই ব্যাগের ভিতরে হয়তোবা কিছু থাকতে পারে। তবে আপনারা সকলেই জানেন এক জায়গায় যেতে গেলে অবশ্যই একটা আশা ভরসা থাকে আমাদের। একটি মোবাইল ফোন, মুঠোফোন, স্মার্টফোন, সেটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। যে মাত্র এখানে দিলেন ফায়ার রিসার্চের কর্মীরা একটি তবে সেটা কোন কোম্পানির মোবাইল ফোন আমরা এখনো জানতে পারতেছি না, হয়তো স্যামসাং হতে পারে। সেটাই যে আরও একটি সার্চে, দ্বিতীয় সার্চে করছেন, আর কিছু পাওয়া যায় কিনা সেটা দেখছেন এখানকার রিসোর্সের কাহিনী। আমি পরে না তবে এই যে ঝুঁকি নিয়ে নিউজ সংগ্রহ করছি আপনাদের কাছে দিচ্ছি আমরা। 841 জন আমাদের এই সম্প্রচার দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের কিছু প্রশ্ন আমরা পড়তে যাচ্ছি, যে কিছু প্রশ্ন করেছেন। আচ্ছা, আমি এই পর্যন্ত কয়জন আহত নিহত হয়েছেন? হ্যাঁ, এই পর্যন্ত 8 জন। 17 জন বলছেন স্থানীয় গাড়ি যাত্রীরা বলছেন যে 17 জন ইয়া হয়েছেন। সেটা আপনি কি এটাই ছিলেন নাকি? আচ্ছা, আপনি শুনেছেন 17 জন। আর আহতর খবর আমরা জানি না। নিহত 30 জন ছিলেন, গাড়িতে ছিলেন, সেটা আমরা জানতে পেরেছি যে তাদের কার্যক্রম করছে, এবং আমি খুবই ঝুঁকি নিয়ে কাজ করছি, সেটাও দেখতে পাচ্ছেন। স্থানীয় যেটা আমি বলতে চাচ্ছি যে এই দুর্ঘটনা কিভাবে ঘটে আপনাদের ভ্যান, অবশ্যই তিনি বলতেছিলেন যে ভ্যানটা বাঁচাতে যে কিন্তু এই দুর্ঘটনার শিকার হন। আমরা সেটাই দেখতে পাচ্ছি। ব্যাগ আরও একটি উঠেছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। ঘাড় ব্যাগ যেটা আছে। অবশ্যই আমরা জানি যে আমরা কোথাও গেলে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি, হয়তোবা কোনো কাজে, হয়তোবা কারো প্রিয়জনের সাথে দেখা করতে, হয়তোবা কোনো জরুরি কাজে দেখা করতে, তবে হয়তোবা কোনো প্রিয়জনের সাথে দেখা করতে চাচ্ছি, তাহলে সেই আশাটুকু আজ চুরমার হয়ে গিয়েছে। খুবই আমার খুব খারাপ লাগছে, আপনাদের খুব খারাপ লাগছে যে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমরা খুবই দুঃখ প্রকাশ করছি, আমরা শোকাহত। আচ্ছা, ভাইয়া, আমি টুঙ্গিপাড়া প্রতিনিধি, দৈনিক আজকে তথ্য। আচ্ছা।
আজ এই ভালোবাসার প্রকাশটা আমাদেরকে দিচ্ছেন স্থানীয়রা, যে আমরা সেখানে দিচ্ছি, স্থানীয় লোকজন প্রকাশ দিচ্ছেন আমাদেরকে, সংবাদকর্মীদেরকে, এবং আপনারাও দিচ্ছেন। আপনারা 861 জন আমাদেরকে দেখছেন, সরাসরি দেখছেন আপনারা যে কোনো প্রান্ত থেকে। আমি যদি আরও একটু বলতে চাচ্ছি যে তারা দ্বিতীয় কার্যক্রমটা চালাচ্ছেন, তবে সেখানে আরও একবার মনে হয় পরিদর্শন করবে বাসের ভিতরে, এই যানবাহনে আরও একবার পরিদর্শন করবেন, সেটাই আমরা আশা করছি যে আরও একবার তিনি পরিদর্শন মনে হয় করবেন। এবং এটা চেন দিচ্ছেন, এবার মোটা চেন দিচ্ছেন। তবে অক্লান্ত পরিশ্রম করছেন। এটা আমাদের লাইভ চলছে। আরে যাও না তো, করে লাভ নাই। একটা জিনিস বললেও নয়, আমি প্রথম থেকে বলে যাচ্ছি যে এখানকার স্থানীয় লোকজন যারা আছেন তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে আজ এত সময় লেগেছে, এখন প্রায় একটা পর্যন্ত নেটওয়ার্ক স্লো, তো এই জন্য একটু জনগণের প্রশ্ন যদি যেতে চাচ্ছি যে কিভাবে হলো। একজন জানিয়েছেন, তবে একটা ভ্যান চালককে বাঁচাতে গিয়ে এই ঘটনা ঘটেন, কতজন মারা গিয়েছেন আমরা এই পর্যন্ত জানতে পেরেছি যে 16-17 জন নিহত হয়েছেন। হ্যাঁ, জায়গা হচ্ছে টুঙ্গিপাড়া উপজেলার মালিক বাজারে এই দুর্ঘটনা ঘটেছেন। একদম কালভার্ট যেটা রয়েছেন, যেটা আপনারা সকলে জানেন যে টুঙ্গিপাড়া অনেকেই আসেন, এই কালভার্ট একটা আছে, মালিক বাজার যে কালভার্ট আছে সেইখানে কিন্তু এই দুর্ঘটনা ঘটেন। আপনার অনেকের প্রশ্ন উত্তর দিতে পারছি না, অবশ্যই আপনি দেওয়ার চেষ্টা করবো। কতজন মারা গিয়েছে অবশ্যই বলেছি, 17 জন নিহত হয়েছেন, এটা আমরা জানতে পেরেছি। আহতর ইয়েটা আমরা এখন জানতে পারিনি, যে আহত কতজন হয়েছেন তারা অবশ্যই সদর হাসপাতালে রয়েছেন। এত একটা দুর্ঘটনা হয়েছেন জানাজানি, গোপালগঞ্জ সদর হাসপাতালে তারা চিকিৎসাধীন আছেন যারা আহত হয়েছেন। একজন বলেছেন টুঙ্গিপাড়া গোপালগঞ্জ মালিক বাজার, জি সেখানেই হচ্ছে এটা। অসংখ্য জনসমাগম হচ্ছে এখানে, আমরা সেটাই দেখতে পাচ্ছি যে হ্যাঁ ওখানে ধরেছি। এটা দেখার এতই আগ্রহী, এটা দেখার কিন্তু কিছুই নেই। আমি যতটুকু জানি যে এখানে দেখার কিন্তু কিছুই নেই, তবুও হাজার হাজার লোকজন এখানে দেখছেন। তবে একটু ঝুঁকিপূর্ণ হয়ে দেখছি, এবং আপনারা পিছনে যারা আছেন অনুগ্রহ করে আমাদের জীবনটা রক্ষা করুন। যারা নিহত হয়েছেন তারা তো তাদেরকে জানাতবাসী করুক, সেটা আমরা আশা করছি। আর আমাদেরকে একটু জায়গা দিন, কারণ আমরা যাতে করে এখানে না পড়ে যাই। আমরা ফায়ার সার্ভিসরা ভিতরে রয়েছেন এই মুহূর্তে, তারা তাদের কার্যক্রম করছেন। লোকজন যদি না যায় তাহলে কাজ করা যাবে না, তো কাজ করা যাবে না। মাথায় ওই যে জায়গা আমি ভলেন্টিয়ারদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, তারা যদি একটু এখানে কার্যক্রমটা করেন তাহলে সবচেয়ে ভালো হয়।
এখানে ভলেন্টিয়ার যারা আছেন তারা যদি একটু কার্যক্রমটা তারা এই যে যারা স্থানীয় যারা আছেন যারা দূর থেকে এসেছেন তাদের একটু জায়গা একটু সরিয়ে দিন, এনাদের কাজ করতে সবচেয়ে সুবিধা হবে আমি যেটা ধারণা করছি। আপনারা ভলেন্টিয়ার যারা আছেন, ভলেন্টিয়ার দায়িত্ব যারা পালন করছেন তাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করছি যে তাদেরকে একটু যদি সরিয়ে দেন সবচেয়ে ভালো হবে। অনেক জনসমাগম হয়ে গিয়েছে এখানে, এবং যদি একজন ধাক্কা লাগে তাহলে কিন্তু অনেকেই এখানে খাদে পড়ে যাবেন, সেটাই আমরা ধারণা করছি। আমাদের ফুটেজ নিতেও সমস্যায় পড়ছি আমরা, সেটাই দেখছি যে এতই জনসমাগম। প্রচুর জনসমাগমে অনেক দেখেছেন, আমাদের যদি প্রেসদের একটু জায়গা দিতেন, আমাদের প্রায় 1000 জনগণ দেখছেন ঘরে বসে, আছেন তারা কিন্তু 1000 জনগণ ঘরে বসে দেখছেন। ভলেন্টিয়ার যারা আছেন তারা যদি একটু কাজ করেন তাহলে ভালো হয়, যেহেতু এখানে একটু আমাদেরকে ঘুরে দিতেন। আমাদের 1000 লোকজন দেখছেন এখানে। লোক সাপে না, কয়জন লোক সরে দাঁড়ালেও আছে। আপনারা এইখান থেকে যদি না সরেন তাহলে অনেক দুর্ঘটনা হবে, এদিক থেকে যদি না সরে তাহলে অনেক দুর্ঘটনা হবে। আমরা সেটাই করছি, যেহেতু একবার চেন ছিঁড়ে গিয়েছিল, সেখানে যদি জনগণ থাকতো তাহলে অবশ্যই আহত নিহত কিছু হতো। তবে এই চেনটা যদি আবার ছিঁড়ে যায় তাহলে অবশ্যই একটা দুর্ঘটনার শিকার হবে এখানের স্থানীয় লোকজনরা। তবে যেখানে হচ্ছে আমরা খুবই বিরক্ত হচ্ছি, যারা ফায়ার ডিস্ট্রিবিউটর যারা আছেন তারা বিরক্ত হচ্ছেন। লাঠি চার্জ করলে যদি ছড়ে তাহলে এটাই আর কি, হ্যাঁ লাঠি চার্জ করেন, লোকজনের জনসমাগম আপনি দেখেন, আমাদের বিরক্ত হয়ে যাচ্ছি। আর ফায়ার বিশেষের কর্মীরা তারা তো বিরক্ত হচ্ছেই। কিভাবে আমরা এই প্রত্যাশাটা করব যাতে করে এই দ্রুত উঠানোর চেষ্টা করছে এই যে ফায়ার ডিফেন্সের যারা আছেন তারা চেষ্টা করছেন, কিন্তু এই চেষ্টা সফল হচ্ছে না। এই চেষ্টা সফল হচ্ছে না কারণ এই যে স্থানীয় যারা আছেন তারা, ভলেন্টিয়ার যারা আছেন তারা যদি হাত বেঁধে লোকজনদের ছড়িয়ে যদি একভাবে করেন তাহলে অবশ্যই এটা কার্যক্রম হবে। স্থানীয় লোকজন যারা আছেন তারাই তো আগামী দিনের ভবিষ্যৎ। তো আমি আশা করছি যে এটা যদি ভলেন্টিয়ার যারা আছেন তারা যদি একভাবে হাত বেঁধে স্থানীয় যারা আছেন তাদেরকে সরিয়ে দিতেন তাহলে অবশ্যই এটা অবশ্যই তাড়াতাড়ি কার্যক্রমটা হয়ে যেত। আমি সেটাই বলছি। প্রচুর জনসমাগম এখানে রয়েছেন, তবে এখানে আমি ধারণা করছি যে এখানে গণমাধ্যম কর্মী, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস যারা আছেন তারাই কার্যক্রম করবে, তারাই একটু সুযোগ দিতে হবে, না হলে তো আমাদের কার্যক্রম করতে পারবো না। ফায়ার রিসোর্সের যারা কর্মী আছেন তারা কার্যক্রম করতে পারবে না, পুলিশ যারা আছেন তারা কার্যক্রম করতে পারবে না, সেটাই আমি আশা করছি। তবে যেভাবে হচ্ছেন, একবার কিন্তু চেন ছিঁড়ে গিয়েছিলেন, তবে আবার যদি চেন ছিঁড়ে যায় তাহলে অবশ্যই একটি দুর্ঘটনার মুখোমুখি আরো একটি দুর্ঘটনা হবে, সেটা আমরা প্রত্যাশা করছি। তবে যদি চেনের দিক থেকে যদি মানুষজন সরে যায় তাহলে অবশ্যই এটার একটা কার্যক্রম হবে, নাহলে চেন যদি আবার ছিঁড়ে যায় তাহলে এটার একটা এই যে ভারী যে চেনটা, এই চেনটা যদি আবার ছিঁড়ে যায় তাহলে অবশ্যই একটা দুর্ঘটনা, দ্বিতীয় দুর্ঘটনা তৈরি হবে, আমি সেটাই প্রত্যাশা করছি। তবে যে
এইভাবে জনসমাগম রয়েছেন, এরা কিন্তু আমাদের আমরা মনে করতে পারতেছি না, আমরা ধারণাই করতে পারছি না। কারণ মামা গাড়ির চাকা ভেঙে গেছে তো বলো, গাড়ির চাকা ভেঙে, আচ্ছা গাড়ির চাকা ভেঙে গিয়েছে, আপনারা যদি দেখতে চান এই যে চাকা বাস্ট হয়ে আচ্ছা বাস্টে গাড়ি দুর্ঘটনা ঘটছে। আচ্ছা আপনি যদি একটু বলতেন প্লিজ, কিভাবে কি হলো, সামনের চাকা বাস্টে গাড়ি পড়ে আচ্ছা গাড়িটা কিভাবে কি হয়েছে বলেন বলেন বলেন, আপনার বক্তব্য আপনি বলেন বলেন বলেন। নীলফা শাখা রোড থেকে একটা ভ্যান আসছিল, ওই ভ্যানটা তো পায়ে দেখতে পারে না গাড়ি আসছে, তো দ্রুত তখন টুঙ্গিপাড়া থেকে গাড়িটা আসে, ওই গাড়িটা এই ভ্যানটা দেখে নাই, ভ্যানে রাস্তা উঠে গেছে, উঠে গেলে আর কি ওই গাড়ির ধাক্কা লাগে, ওই গাড়ির নিয়ম ধরা যায়, সামনের চাকা বাস্ট হয়ে এই ব্রিজের বাইতে গাড়ি ফরনেক্স চালা উঠে গাড়ি নিচে পড়ে যায়, তখন এই ক্ষতি হয়। আচ্ছা আমি যতটুকু জানতে পেরেছি যে আমরা টুঙ্গিপাড়া আমরা নিতে যাচ্ছি, টুঙ্গিপাড়া আমাদের চ্যানেল এসের যে আমাদের যে আছেন তিনি কিন্তু মাই টিভি নিবেন, আমাদের ইমরান শেখ। দ্বিতীয়বার আর বলবো না, আমরা তো নিব নাকি, এই জন্য বলছিলাম। আচ্ছা যেহেতু লাইভে আছে আমরা ঝগড়াঝাটি করবো না এখানে, আর আমরা চ্যানেল এসের মাধ্যমে এসেছি, তবে আমরা একটু সরাসরি আছি, যদি একটু স্যাক্রিফাইস করতেন যে আমরা সরাসরি এই মুহূর্তে রয়েছি 1000 মানে আবার 1100 জন লোক আমাদের এই সরাসরি সম্প্রচার দেখছেন। এটা একটু পিছিয়ে থাকতে হবে, আরে তোমার একটু পিছিয়ে থাকতে হবে। এখানে যে শ্রমিক লীগের যে যিনি আছেন, মোটর শ্রমিক লীগের যিনি আছেন, তিনি আমাদের কাছে জানিয়েছেন যে এখানে তিনি পিরোজপুর থেকে আসছিলেন, যে দোলা পরিবহন, সেই দোলা পরিবহন যখন আসছিলেন এই মালিক বাজার, নীলফা বাজারের যে মালিক বাজার, সেখানে আসছিলেন, তখন আর কি একটা ভ্যান চালককে বাঁচাতে গিয়ে টায়ার ব্লাস্ট হয়ে এই খাদে পড়ে যান, এই যে এখানে পড়ে যান, সেটা আমরা জানতে পেরেছি। এখানকার যে মোটর শ্রমিক লীগ যিনি আছেন, যার বক্তব্য আপনারা একটু আগে শুনছিলেন, সেটাই কিন্তু আচ্ছা আচ্ছা এই মুহূর্তে এসেছেন আপনার পৌরসভার টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামা, তিনি এই মুহূর্তে এসেছেন, আমরা জানতে পেরেছি। শেখ মোহাম্মদ মির্জা মামা কোথায়? ও আচ্ছা আচ্ছা, এই যে মামা এই যে আছেন, পরিদর্শন করেছেন, আমরা দেখতে পাচ্ছি যে তিনি এই মুহূর্তে চলে এসেছেন আমাদের, তিনি কার্যক্রমটা পরিদর্শন করেছেন। আমরা চাচ্ছি যে ভালো মতোই কাজটা হোক, এবং তিনি এই জায়গা পরিদর্শন করেছেন, এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি, আমরা গণমাধ্যম কর্মী যারা আছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, তিনি এই বিষয়টা সাবেক চেয়ারম্যান কুষ্টি ইউনিয়ন, রানিং চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান এখানে পরিদর্শন করেছেন, তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে পরিচালনা করছেন। আপনাদের একটু রিকোয়েস্ট করবো যে যারা জনসমাগম যারা আছেন, আগের যারা আছেন, তারা তাদের যদি একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে এই যে ফায়ার সার্ভিস যারা আছেন তারা তাদের কার্যক্রম করতে ভালো হবে, এটাই আমরা প্রত্যাশা করছি। ইনার কাছ থেকে সঠিক খবর জানা যাবে। তো কতজন নিহত হয়েছেন? 3-4 জন, একজন স্থানীয় ভ্যান চালক, মহিলা মারা যায়, গাড়ির যাত্রী একজন। আচ্ছা এই যে গাড়ির যাত্রী একজন এখানে রয়েছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি যে তিনি, আচ্ছা আপনি যদি আমাদের কাছে বলতেন যে কি হয়েছে সেখানে। এই রাস্তা থেকে একটা ভ্যান, আচ্ছা আপনি যদি একটু প্লিজ এদিকে আসতেন, কারণ ওখানে যানবাহন চলাচল করতে যাচ্ছে। সুস্থ আছেন? আচ্ছা হয়েছে, আপনি এখান থেকে, হ্যাঁ আপনি তো সুস্থ আছেন? সুস্থ কাটছে। আচ্ছা একটা ভ্যান এই সাইডে একটা ভ্যান উঠছে, ভ্যান ওঠার পরে ওই ভ্যানটার বাঁচাইতে যাইয়া এই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, কতজন যাত্রী ছিল? যাত্রী ছিল আর বলতে পারি না, তবে ড্রাইভারের সাথে ওই যে সুপারভাইজার ছিল, তো ওরা আলাপ করছিল যে পিছনে 2 রো এখনো খালি আছে।
জি জি জি। এই আর সামনে দিয়ে তো কারা কি উঠতে পারে তো জানি না। আচ্ছা আচ্ছা, আপনার কোথায় হয়েছে? আচ্ছা, চোখে আপনি দেখতে পাচ্ছেন যে তিনি বেঁচে গেছেন আল্লাহর রহমতে, আর চোখে একটু সমস্যা হয়েছে। আচ্ছা, আমরা এখানে এখানে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে এখানে একটু সহযোগিতা দেন। একবার চেন ছিঁড়ে গিয়েছিল, হ্যাঁ চেন একবার ছিঁড়ে গিয়েছিল, এজন্য চেন ছিঁড়ে গিয়েছিল এজন্য হ্যাঁ এবার সরতে হবে, এটা আমরা বুঝতে পারছি। একবার যদি চেন ছিঁড়ে যায় তাহলে অবশ্যই আমরা কিছু একটা হতে পারে। আমি সরে যাচ্ছি, চেনটা সিরিজ হতে আবার লাগে, আবার বড় ধরনের দুর্ঘটনা হবে। একবার চেন ছিঁড়ে আমি এখন এখানে সরেই যাচ্ছি, কারণ আমরা বুঝতে পারতেছি যে এখানে একটা দুর্ঘটনা হতে পারে, কারণ চেন যদি ছিঁড়ে যায় তাহলে একটা দুর্ঘটনা হতে পারে। আমরা যদি আশপাশ থেকে একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করি। দর্শক, আপনারা দেখবেন এখন আরেকবার দ্বিতীয়বার উত্তোলন হবে এবং ট্রেন দিয়ে কার্যক্রমটা হবে, সেটা আমরা দেখবো এখন। তবে যেহেতু অনেক জনসমাগম এখানে রয়েছেন, তাহলে আমরা উঁচু করে ক্যামেরাটা উঁচু করে আমরা সেখানে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, সেটাই আশা করছি। আমরা ক্যামেরা এখন উঁচু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আরও একটি কথা যদি আমি বলতে চাই যে এখানে যদি একবার চেন ছিঁড়ে গিয়েছিল, তো চেন যদি আবারও ছিঁড়ে যায় তাহলে অবশ্যই দ্বিতীয় দুর্ঘটনা হতে একদম প্রস্তুত। আমি যেটা আশা করছি যে দ্বিতীয় ইয়াটা হতে পারে, যেহেতু চেন একবার ছিঁড়ে গিয়েছিল, আবার যদি ছিঁড়ে যায় তাহলে অবশ্যই একটা দুর্ঘটনার মুখোমুখি আমরা হব, সেটা আমি করছি। তাহলে আমরা কি বলবো, এখানে দুর্ঘটনা হলেও কিছু করার নেই, কারণ জনগণ শুনছেন না। যারা এখানে ভলেন্টিয়ার যারা আছেন তারা কার্যক্রম করছেন, তারা চেষ্টা করছেন, যথেষ্ট চেষ্টা করেছেন যে এখানে সরানোর জন্য, কিন্তু কেউ শোনেননি। এজন্য কি বলবো, সবাই একটু সমস্যায় আছেন, আমরাও আছি এমনকি। যেহেতু চেন যদি আবার ছিঁড়ে যায় তাহলে অবশ্যই এবার এখানকার স্থানীয় যে রানিং চেয়ারম্যান আছেন তিনি কিন্তু এই মুহূর্তে পরিদর্শন করছেন। তিনি এই মুহূর্তে রয়েছেন, আমাদের ইউনো মহোদয় রয়েছেন এখানে পরিদর্শন। তিনি প্রথমেই রয়েছেন, তিনি ইউনো মহোদয় যিনি আছেন তিনি কিন্তু প্রথমেই আমাদের টুঙ্গিপাড়া উপজেলা ইউনো নির্বাহী কর্মকর্তা, তিনি কিন্তু প্রথমেই কিন্তু এখানে ছিলেন। প্রথম থেকেই তিনি কার্যক্রম করছেন, পরিচালনা করছেন, সেটা আমরা দেখছিলাম। আপনারা যারা প্রথম থেকে যারা আছেন তারাও কিন্তু জানেন। এই এখন আমরা এটা ট্রেনটা ইয়া করবে, আবার যদি মহোদয় রয়েছেন, তবে রানিং চেয়ারম্যান তিনি কিন্তু এখানে আসছেন, তিনি পরিদর্শন করেছেন। আমাদের সকলের কর্মকর্তাই এখানে আছেন, আমরা সেটাই জানি। কিছুতেই জনগণ শুনছেন না, ফায়ার সার্ভিসের ডিফেন্সে যারা আছেন তাদের কথা শুনছেন না, ভলেন্টিয়ার যারা আছেন তাদের কথা শুনছেন না। অক্লান্ত সহযোগিতা করছেন, অসংখ্য ধন্যবাদ এই ভাইকে যে তিনি আমাকে সহযোগিতা করছেন। ট্রেনটা যদি ছিঁড়ে যায় তাহলে আরো একটি না থাক ভাই ট্রেনটা যদি ছিঁড়ে যায় তাহলে সমস্যা আছে। আপনারাই তো দেশের সম্পদ।
দেখতে পাচ্ছি আবারও সেই দ্বিতীয় কার্যক্রম চলছেন এই ক্রেন ওঠানোর জন্য। আমরা একটু সহযোগিতা করেই এই কার্যক্রমটা করছি, যেহেতু আবারও ক্রেনটার কার্যক্রম চলছে আমরা দেখতে পাচ্ছি, এবং যদি না ছিঁড়ে যায় তাহলে সবচেয়ে ভালো হবে। আবারও ছিঁড়ে গিয়েছেন, তবে আরও একটি কার্যক্রম, প্রচুর জনসমাগম দেখতে পাচ্ছি আমরা। অফিসার ইনচার্জ রয়েছেন, আমাদের অফিসার ইনচার্জ রয়েছেন, FM নাসিম স্যার রয়েছেন এখানে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। একটু যাতে করে আমাদের যারা দর্শক ছিল তারাও কিন্তু একটু লিভ হয়েছে, সেটা আমরা দেখতে পেরেছি। একটু আমাদের অফিস থেকে ফোন দিচ্ছিলেন যে ছবি লাগবে। আবারও আমি বলতে চাচ্ছি যে আমাদের যত জনসমাগম তারা নিয়ন্ত্রণ করে পারছেন না, এখানকার ভলেন্টিয়ার যারা আছেন তারা কিন্তু নিয়ন্ত্রণ করে পারছেন না। তবে এখানে যারা, আমি আশা করছি যারা ভলেন্টিয়ার যারা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন। তাদের যদি তারা এই যে কার্যক্রমটা আছেন, ভলেন্টিয়ার যারা আছেন, আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করবো তারা একটু এখানে সরিয়ে দেওয়ার জন্য। আমার ফোনের চার্জ বেশি নেই, ফুল চার্জে আনেছিলাম, তো চার্জও শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমি পাওয়ারটা কমিয়ে আমি করছি, আপনাদের SMS করতে পারবো না, আমি আজ একদম কমিয়ে দিয়ে আমি এই লাইভটা প্রচারণা করছি। আর কের কথাই শুনছেন না, আমরা সেটাই দেখছি, আপনারা সেটাই দেখছেন যে কের কথা শুনছেন না এখানের স্থানীয় লোকজনদের। এই যে যারা অক্লান্ত পরিশ্রম করছে তারা কি কাজ করবে, তাদের তো কাজ করার সুযোগ দিচ্ছে না, এত সরাচ্ছে, এত বারবার করে সরাচ্ছে, তারা সরাচ্ছে না। তবে আমরা কি করব বলেন, আমরা যারা ঘরে বসে যারা এই যে 1100 লোক দেখছি, তো ঘরে বসেও তো আমরা এই বিষয় দেখতে পারি। আমরা সব লোক সরাই, তারপরে তোমরা কভার করো। আচ্ছা, তোমরা থাকলে লোক সরে না, তাহলে অ্যাক্সিডেন্ট হবে, রোড অ্যাক্সিডেন্ট হবে। আমরা তো কার্যক্রম করতেছি, তো আপনারা ভলেন্টিয়ার যারা আছেন ভলেন্টিয়ারদের রিকোয়েস্ট করেন। ইউপি চেয়ারম্যান নিজেই এই কার্যক্রমটা করছেন, ইউপি চেয়ারম্যান, এখানকার ইউপি চেয়ারম্যান যারা আছেন তিনি কিন্তু এখানে লোকজনদের সরানোর চেষ্টা করছেন, তবুও কিন্তু অনেকে শুনছেন না। এখানে যারা ইউপি চেয়ারম্যান আছেন, তবে এই ইউপি চেয়ারম্যান সরানোর চেষ্টা করছেন জনগণদের, কেউ সরছেন না। আর উদ্ধার কার্যক্রম কিভাবে করবে লোকজন শুনছেন না, মহিলা মানুষ পর্যন্ত চলে এসেছেন, বাচ্চা মানুষ পর্যন্ত চলে এসেছেন এখানে, তবে কের কথাই শুনছেন না। এখানে যারা ইউপি চেয়ারম্যান আছেন তিনিও কিন্তু লোকজনদের সরানোর চেষ্টা করতেছেন, তাও কিন্তু শুনছেন না কেউ। তবে কি একটা অবস্থার ভিতরে আমরা রয়েছি। ভলেন্টিয়ার যারা অক্লান্ত পরিশ্রম করছেন, ভলেন্টিয়াররা ইউপি চেয়ারম্যান রয়েছেন, ইউপি চেয়ারম্যান কিন্তু এখানে অক্লান্ত পরিশ্রম করছেন, সেটাই আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা আশা করছি যে এখানকার ইয়াটা করার জন্য, তবে আমিও চেষ্টা করতেছি সরে যাওয়ার জন্য। আপনাদের আমি রিকোয়েস্ট করছি, আপনারা সরে যান, আপনারা সকলে সরে যান। এখানে ইউপি চেয়ারম্যান আছেন, তারপরে ইউনো মহোদয় আছেন, তাদের একটু সম্মান দিন প্লিজ, আমাদের গণমাধ্যম কর্মীদের কাজ করার সুযোগ দিন আপনারা। তবে আমরা আন্তরিকভাবে দুঃখিত যে একটু ভুল তথ্য দিয়েছিলাম। এই যে মোটর শ্রমিক লীগের যে আছেন তিনি কিন্তু আমাদের সঠিক তথ্য দিয়েছেন। গাড়ির ভিতরে একটা লোক ছিল, ওই যে বয়স্ক লোক, ওনার ইয়ে নিয়েছি আমরা। মোটর শ্রমিক লীগের যিনি আছেন তিনি আমাদের সঠিক তথ্য দিয়েছেন, 3 থেকে 4 জন ওনার তথ্য আমরা নিচ্ছি, ঠিক আছে স্যার। আচ্ছা, তবে পুলিশরা কার্যক্রম করে যাচ্ছেন, যে তিনি একজন আছেন যিনি ভিতরে ছিলাম, আমরা যার বক্তব্য নিয়েছিলাম, তবে তিনি কিন্তু এখন তার চোখের দিক দিয়ে একটি সমস্যা হয়েছিলেন, তবে সেখানে একটু তিনি এখনও সুস্থ আছেন, সঠিকভাবে সুস্থ আছেন, আমরা সেটাই তার বক্তব্য নিয়েছিলাম, আপনারা দেখছিলেন তারা। তবে এই যে বিষয়টি আছেন, আপনাদের আরও একবার যদি বলতে চাই যে এখানে পিরোজপুর থেকে একটি রওনা হওয়া বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে টুঙ্গিপাড়া উপজেলার মালেক বাজারে ভ্যান চালককে বাঁচাতে গিয়ে
টায়ার ব্লাস্ট হয়ে এ দুর্ঘটনার শিকার হয়েছে। আমরা সেটা জানতে পেরেছি। ভ্যানালাও মারা গিয়েছেন। জি জি জি, সেটাই আমরা ভ্যান চালক সহ 3 থেকে 4 জন মারা গিয়েছেন, 4 জন মারা গিয়েছেন। তবে আমাদের মোটর শ্রমিক লীগে যিনি আছেন তিনি আমাদেরকে বলেছিলেন যে 4 জন মারা গিয়েছিলেন। অনেকের কাছ থেকে অনেক কথা আমাদের শুনতে হচ্ছিল, প্রথম থেকে আমরা অনেক ভুল তথ্য দিয়েছি, যে আন্তরিকভাবে দুঃখিত, আমি আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি। আহত যতজন হয়েছে আমরা জানতে পারিনি। 30 জন যাত্রী যিনি আছেন, আমি ব্যাংকের কথাই শুনবো না, তবে মোটর শ্রমিক লীগ এবং যিনি ছিলেন, তবে তিনি বলছিলেন যে যিনি বেঁচে গিয়েছেন, তবে তিনি বলছিলেন যে 30 জনের মতো যাত্রী ছিল। তবে তারা কিন্তু তবে বুঝতে পারতেছেন যদি 4 জন মারা যায় আর সকলেই অনেকেই তাহলে আছেন আপনার 26 জনের মতো আহত আছেন আর কি, সেটাই আমরা ধারণা করছি। 30 জন যাত্রী ছিল, সেখানে 4 জন নিহত হয়েছেন, সেটাই আমরা জানতে পেরেছি। তবে এখানে কের কথা শুনছেন না, অফিসার্স ইনচার্জ রয়েছেন, তাদের কিন্তু ঘিরে ধরেছেন জনগণ, তারাও কিন্তু কোনো ইয়া পাচ্ছেন না, সেটাই আমরা দেখতে পাচ্ছি। একটা জ্যাম হয়ে গিয়েছে এখানে, আমরা দেখতে পাচ্ছি যে একটা জ্যামের সৃষ্টি হয়েছে, এখানে কোনো গাড়ি যেতে পারছিলেন না। তবে আপনারা দেখেন যে উপরে যদি দেখতে চান যে সেখানে অনেক গাড়ি আটকে রয়েছেন, এই জনসমাগমের জন্য তারা আটকে রয়েছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি। আমরা সেখানে জায়গায় পাচ্ছি না, কারণ সেখানে যদি যে আমরা আপনাদেরকে দেখাই তাহলে পিছন থেকে যদি একটা ধাক্কা এসে আমাদের লাগে তাহলে অবশ্যই আমি খাদে পড়ে যাব, সেজন্য আপনাদের আমি ওখান থেকে দিচ্ছি না। আবারও চেইন লাগানো, তৃতীয়বার চেইন লাগানোর জন্য চেষ্টা করেছেন। এবং আপনি যদি দেখেন, আপনারা যদি খেয়াল করেন যে এখানে যদি একজন ধাক্কা লাগে, একটা বাস আসলো, একজন খেয়াল করলো না, অবশ্যই ছিটে যে উনি যদি এখানে পড়েন তাহলে অবশ্যই এখানের লোকজন পড়ে যাবে, সেটাই আমি ধারণা করছি। এখানে অনেক পরিবহন আছেন ঢাকা থেকে আসা, তবে গিয়েছিলাম আমাদের বারবার অফিস থেকে একটু ফোন দিচ্ছে, অনেক কিছু তথ্য লাগবে এবং আমরা সেজন্য আমরা একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আমাদের সব কিছুতেই ফোনেও বেশি চার্জ নেই, যাতে করে আপনাদের সম্পূর্ণ আমি দেখাতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব যাতে করে আপনাদের সম্পূর্ণ দেখানোর জন্য, সেটাই আমি আশা করছি। আমাদের এখানে আপনাদের যারা আছেন প্রথম থেকে তারা অবশ্যই জানেন যে কীভাবে এটা হয়েছে। যারা নতুন আসছেন তাদেরকে যদি আমি বলতে চাই যে এখানে এই ঘটনাটা ঘটেছে পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করা আপনার বাস আপনার টুঙ্গিপাড়া উপজেলার মালিক বাজারে। আমাদের এখানে ভিড় করে লাভ নেই, আপনারা প্লিজ একটু সরে যান। এটা আমি দোষারোপ করতে চাচ্ছি না, আমি নিজেকে দোষারোপ করতে চাচ্ছি না। আমি একটা নিলিবিলি জায়গায় যে আপনাদের বিস্তারিত বলি সেটাই করছি, যাতে করে আমি একটা নিলিবিলি জায়গায় যে এখানে প্রচার প্রচারণা করি, কারণ হয়তোবা আমার জন্যও এই বিষয়টা বিশৃঙ্খলা হচ্ছে, সেটাও আমি করতে চাচ্ছি, ধারণা করছি। আমি সেখানে যাব না, বাসের যে বিষয়টা আছেন সেখানে কিন্তু আমি আপনাদেরকে আমি করবো না। বাস যেখানে পড়ে গিয়েছে আপনারা অনেকেই দেখেছেন প্রথম থেকে, এই জন্য আমি পরবর্তীতে আর দেখানোর আশা করছি না, কারণ আমি ওখানে গেলে আমার উপস্থাপনাও দেখে মানুষ দাঁড়িয়ে থাকবে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেজন্য আমি পাশে দাঁড়িয়েছি এবং পাশে থেকে আপনাদের বিস্তারিত দেবো ইনশাল্লাহ, সেটাই আশা করছি। এবং এটা এত জনসমাগম সৃষ্টি হয়েছে যাতে করে কোনো ইয়াই হচ্ছে না, প্রচুর জনসমাগম। তবে আমি চাচ্ছি না যে বিশৃঙ্খলা আমিও সৃষ্টি করি, তবে আমি পাশে চলে এসেছি। এবং যদি আমাকে যদি একজন ধাক্কা দেয় তাহলে সেই ধাক্কা আঘাতে ওখানে অনেকেই পড়ে যাবে নিচে, সেজন্য আমি পাশেই চলে এসেছি, পাশ থেকে আপনাদের তথ্য দিব ইনশাল্লাহ, সেটাই আমি আশা করছি। তবে এখন এখানেই আপনাদের বিস্তারিত দিব এবং তৃতীয় ট্রেন তোলার জন্য তাদের কার্যক্রম চলছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। তৃতীয় কার্যক্রম চলছে, আমরা
আমি একটু ডিসপ্লেতে যে আপনাদের কাছে প্রচারণা করতে যাচ্ছি যে এতক্ষণ ধরে আপনাদের সাথে ছিলাম আমি রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এবং আছি আপনাদের এই যে কার্যক্রমটা চলছে আপনারা অনেকক্ষণ ধরেই দেখছেন যে কিভাবে এই কার্যক্রমটা চলছিলেন। ফায়ার সার্ভিস যারা আছেন তারাও কিন্তু এই কার্যক্রমটা চালিয়ে যাচ্ছেন, পুলিশ প্রশাসন যারা আছেন তারাও কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, তবে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন একজনই, তারা হচ্ছে স্থানীয় লোকজন যারা আছেন তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং এই বিশৃঙ্খলা সৃষ্টির কারণে কিন্তু লোকজন কিন্তু ভরে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি পাশে চলে এসেছি, ওপাশেই ছিলাম আমি, তবে ওপাশ থেকে চলে এসেছি যে আমার উপস্থাপনা দেখতেও কিন্তু এই আশপাশের লোক আছে, তবে পাশে থাকি আমি যদি একটু স্যাক্রিফাইস করি তাহলে অনেক লোকজন থাকবে, এইখানে যারা লোকজন আছেন তারা কিন্তু ওখানে চলে যাবে, এই জন্য পাশে চলে এসেছি। এই জন্য আর দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে উপজেলা চেয়ারম্যান এখানে পরিদর্শন করেছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি তাদেরকে আপনারা সরে যান প্লিজ, আপনাদের কারণে আমি ওখান থেকে এখানে চলে এসেছি। আপনারা যদি স্যাক্রিফাইস না করেন, আমি গণমাধ্যম কর্মী স্যাক্রিফাইস করেছি, আপনারা স্যাক্রিফাইস করেন প্লিজ, রাস্তার পাশে হয়ে যান, রাস্তার পাশে হয়ে যান প্লিজ, গাড়ি ঘোড়া যেতে যান, গাড়ি ঘোড়া যেতে দেন। এবং এখানে উপজেলা চেয়ারম্যান এই মুহূর্তে পরিদর্শন করেছেন, আমরা সেটা দেখতে পেরেছি, সেটা আমরা দেখতে পাচ্ছি। উপজেলা চেয়ারম্যান এখানে পরিদর্শন করেছেন, তবে এখানে ইউনো মহোদয় প্রথম থেকেই রয়েছেন, আপনাদের অফিসার ইনচার্জ FM নাসিম স্যার তিনিও কিন্তু এখানে প্রথম থেকেই রয়েছেন, বিষয়টা পরিচালনা করছেন এবং অক্লান্ত পরিশ্রম করছেন। ফায়ার ডিফেন্সের যারা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করছে, শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করছেন একমাত্র স্থানীয় লোকজন এবং আশপাশ থেকে যারা এসেছেন তারাই এটা করেছেন। আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে এটা হচ্ছে পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন টুঙ্গিপাড়া হয়ে এবং টুঙ্গিপাড়া উপজেলার মালেকবাজারে একটি ভ্যান চালককে বাঁচাতে গিয়ে টায়ার ব্লাস্ট হয়ে সেই টায়ারটি ব্লাস্ট হয়ে মালেকবাজারের যে কালভার্ট আছে, সামনে যে কালভার্ট, সেই কালভার্টের খালে পড়ে যান, নিয়ন্ত্রণ এবং ব্লাস্ট হয়ে খালে পড়ে যান, সেটা আমরা জানতে পেরেছি। এবং এখানে কমপক্ষে আমরা যেটুকু জানতে পেরেছি যে এখানে আপনার 30 জনের মতো যাত্রী ছিলেন সেই দোলা পরিবহনে এবং এই দোলা পরিবহনের 30 জনের ভিতরে একজন বেঁচে গিয়েছেন, তিনি হালকা আহত হয়েছেন, তার চোখের ভুরুর দিক থেকে একটু কেটে গিয়েছে, তার বক্তব্য কিন্তু আমরা পেয়েছিলাম, তার বক্তব্য আমরা নিয়েছিলাম যে কিভাবে কি হলো, তিনি কিন্তু আমাদের কাছে এই সব কিছু জানিয়েছেন যেটা আপনাদের কাছে আমি জানিয়েছিলাম। আপনাদের আজ 1 ঘন্টা 15 মিনিট ধরে আপনাদের উপস্থাপনা করছি রকিবুল ইসলাম এবং আর টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য। আর আমি আপনারা জানেন যে ওখানেই ছিলাম, ওখান থেকে চলে এসেছি কারণ আমি চাই না যে আমার কারণে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক, এই জন্য আমি পাশে চলে এসেছি। আর অনেকেই উপস্থাপনা দেখছেন, তারা কিন্তু আমি যদি ওখানে উপস্থাপনা করতাম তাহলে ওখানে লোকজনের সৃষ্টি হতো, এই জন্য আমি এখানে চলে এসেছি। পাশে থাকুক, কারণ গাড়ি ঘোড়া যাক, তারাও গন্তব্যস্থানে যাচ্ছেন, তাদেরও অনেকে তাড়াহুড়া আছে, অনেকে গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন। তবে আমরা চেষ্টা করছি আপনাদের সকল তথ্য দেওয়ার জন্য। 1 ঘন্টা 16 মিনিট ধরে আপনাদেরকে উপস্থাপনা করে যাচ্ছি। আমাদেরও একটা অক্লান্ত পরিশ্রমের বিষয়টা আছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। আর কতটুকু পারবো, ফুল চার্জ নিয়ে এসেছিলাম, সেখানে আজ 30% চার্জ আছেন, কতটুকু পারবো জানি না আপনাদের এই সম্প্রচার করতে। তবে আশা করছি আর যত পর্যন্ত আমার মোবাইল আছে, আমার যেখানে আপনারা দেখছেন সে পর্যন্ত আছে, সে পর্যন্ত কিন্তু আমিও আছি। আজ আপনাদের যদি একটু মেসেজগুলো পড়তে চাচ্ছি যে কারা কারা আমাদেরকে মেসেজ করতেছেন, SMS করতেছেন, আসল ভিডিওটা দেখাবেন কি? আমি চাচ্ছি না যাতে করে আমার কারণে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক। আমি ওখানে ছিলাম, আমার কারণে ওইখানে আমার আশপাশে লোকজন ছিল, আমি চাই না ওখানে বিশৃঙ্খলা সৃষ্টি হোক। তবে আমি চেষ্টা করব যাতে করে এক জায়গায় যেয়ে আপনাদেরকে বিষয়টা দেখানোর জন্য।
কারণ যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে স্থানীয় লোকজন কারণে। আমার কারণে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক, এটা আমি চাচ্ছি না। একজন বলেছেন, ভাই তুমি একটা সাংবাদিক, ভাই ভাই তোমার জন্য বিশৃঙ্খলা কেন হবে ভাই? তোমার দিকে অনেক লোক তাকিয়ে আছে, তুমি একজন সঠিক তথ্য দেওয়া, সঠিক তথ্য দাও, কতজন মারা গিয়েছে এটা দিব। তবে এখানে আমি অবশ্যই বলবো যে এখানে একটা বিশৃঙ্খলা হবে, কারণ আমি দেখেন আশপাশে অনেক লোকজন রয়েছেন, আমার উপস্থাপনা দেখছেন। এরকম আমি যদি ওইখানেও যাই, আমার উপস্থাপনা ওইখানে অনেকজন দেখবে, আমার একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এখানে যানবাহন চলাচল করতে পারবে না। আমি চাই না যে এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক আমার জন্য। আমি বুঝতে পারতেছি এখানে তাদের বাসটা উদ্ধার করা তাদের একটা প্রথম লক্ষণ, সেই লক্ষণটা তারা কার্যক্রম করবে, সেটাই আমি আশা করছি। এবং একজন বলেছিলেন কতজন মারা গিয়েছেন, সঠিক তথ্য আমাদেরকে দিয়েছিলেন। প্রথমে আমরা অনেক ভুল তথ্য দিয়েছি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। সঠিক তথ্য দিয়েছিলেন আমাদের এখানে মোটর শ্রমিক লীগের একজন ছিলেন, তিনি আমাদেরকে দিয়েছিলেন যে 4 জন মারা গিয়েছেন। এখানে ভলেন্টিয়ারও তিনিও বলতেছেন 4 জন মারা গিয়েছেন। আপনারা অন্য খবর যদি শোনেন, তাহলে একজন কমেন্টে বলেছেন যে 40 জন মারা গেছে। অসম্ভব, 40 জন তো ছিলই না, 40 জন তো ছিল না, 30 জনের মতো যাত্রী ছিল। হ্যাঁ, সেটা আমরা জানতে পেরেছি মোটর শ্রমিক লীগের মাধ্যমে, নেতাকর্মীদের মাধ্যমে। তবে কতজন মারা গিয়েছেন, আবার একজন বলেছেন 4 জন মারা গিয়েছে, সর্বশেষ 4 জন মারা গিয়েছেন এবং 30 জনের মতো যাত্রী ছিলেন। সেখানে একজন সম্পূর্ণ বেঁচে গিয়েছেন, তার চোখের ভুরুর দিক দিয়ে একটু কেটে গিয়েছেন, তিনি একদম সুস্থ, তিনি হেঁটে বেরিয়েছেন। তার বক্তব্য আমরা তুলে ধরেছিলাম, সেটাও আপনারা দেখতে পেয়েছিলেন। এবং সেটাই যে মাত্র 4 জন মারা গিয়েছেন এবং 30 জনের ভিতরে যে আহত হয়েছেন কমপক্ষে আপনার 25 জনের মতো আহত হয়েছেন। আমরা যেটা ধারণা করতে পারতেছি, এটা আমাদের ধারণা, সেটা আমরা দেখতে পাচ্ছি। যে ভলান্টিয়াররা অনেক কষ্ট করছেন, কুশলী ইউনিয়নের ছাত্রলীগরা তারা অক্লান্ত পরিশ্রম করছে। আপনারা আগেই বলেছিলাম, আমি আবারও বলছি যে তারা তারা অক্লান্ত পরিশ্রম করতেছে। আজ যানবাহন করতেছে, পরিষ্কার করে দিয়েছে যাতে করে যানবাহন চলাচল করতে পারে, নিজের সবার গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারে। এবং একজন বলেছেন সাংবাদিকের কাজ তো ফাঁকায় দাঁড়ায় কথা বলা না, স্পটে গিয়ে দেখতে হয়। আচ্ছা, আপনার কথা আমি বুঝতে পেরেছি যে স্পটে যে আমরা দেখতে, আমার স্পটের সামনেই আছি, আমার জন্য এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এটা আমি দেখতে পেয়েছিলাম। আমি 1 ঘন্টা ধরে ওখানে আমি স্পটে যে করেছিলাম। তবে আমি চাই না যে এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক। অনেকের কথা, তবে আমরা তো অবশ্যই ঝুঁকি নিতেই পারি, কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এটা আমরা চাই না। তবে আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছেন, এই জন্য আমরা সেখানে যে এক জায়গায় যে আমরা সেই বিষয়টা করবো, সেটাই আমরা করছি। তবে সমস্যা নেই, আপনাদের সুবিধার জন্য আমি রাস্তার পাশেই এক জায়গা আমি দাঁড়িয়ে আমি এই সম্প্রচারটা করতে যাচ্ছি। তবে অনেকেই একটু মন্তব্য করছেন যে আপনি স্পটে যে এই বিষয়টা ধরেন। তবে আমি সেটাই বলছি যে স্পটে যে অবশ্যই ধরবো আমি, যেহেতু আপনারা বলছেন আমরা রিস্ক নিতেই পারি, তাহলে রিস্কটা একটু নিয়েই নিই। হ্যাঁ, তবে আমি দেখি, আমি একটু নিচে যাই, আমি এই যে নিচে যাচ্ছি আপনাদের জন্য, তবে এখান থেকে পড়ে গেলে আমার কী হবে আমি জানি না। আমি চেষ্টা করছি যাতে করে নিচে যে আপনাদের সংবাদটা প্রচার করার জন্য। হ্যাঁ, আপনাদের জন্য নিচে নামছি। তবে আমার মনে হয় আমি এ পর্যন্তই নামলে ভালো হবে, কারণ নিচে অনেক লোকজন আমাদেরকে একটু সমস্যা করে। তবে আমাদের সজল, আমাদের টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক এখানে আছেন কিনা জানি না, তবে আপনাকে অনুগ্রহ করছি একটু বিস্তারিত যদি আমাদেরকে এই বিস্তারিত তুলে ধরেন। আমি রিকোয়েস্ট করব যে আপনি যদি অনুগ্রহ করে বিস্তারিত আমাদেরকে একটু তুলে ধরেন, তাহলে অবশ্যই ভালো হবে, আমি যেটা আশা করছি। একটু অনুগ্রহ করে লাইভের বিস্তারিতটা চেঞ্জ করে দেন। সবাই জানতে চায় যে আমরা সবসময় বলতে পারি না, একটু বিস্তারিতটা তুলে ধরেন, সেটাই আমি করছি। সজল ভাই দেখছেন অবশ্যই, টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক সজল ভাই দেখছেন, অনুগ্রহ করে আপনি যদি বিস্তারিত একটু চেঞ্জ করে দিতেন তাহলে সবচেয়ে ভালো হতো। অনেকেই অনেক কিছু জানতে চাচ্ছে, আমরা জানতে পারছি না। তবে আমি জানি না কতক্ষণ থাকবো এখানে, আমার ফোনের চার্জও বেশি নেই। তবে আচ্ছা, একজন কমেন্ট করেছেন, আচ্ছা ভাই অনেক আগে লাভ
থেকে আমি দেখছিলাম এখন সম্ভব মিলছে না কেন এখনও মানে এখনও আপনি কথা আমি বুঝতে পারিনি, যতটুকু বুঝতে পেরেছি যে এখনও আচ্ছা যাই হোক আপনার কথা আমি বুঝতে পারিনি। আপনাদের যারা নতুন দেখছেন তাদেরকে বলছি যে এখানে পিরোজপুর থেকে দোলা পরিবহন ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় টুঙ্গিপাড়া উপজেলার মালেক বাজারে একটা ইসের ভ্যান চালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আজ মালেক বাজারের যে কালভার্ট আছে, খাল রয়েছে, সেখানে পড়ে গিয়েছে, একদম উল্টে পুরো চিৎপদেঙ্গা খেয়ে পড়ে গিয়েছেন সেখানে। তবে ফায়ার ব্রিগেড কর্মীরা তারা একটু চেষ্টা করে এই পর্যন্ত তারা এনেছে, আমরা সেটুকু জানতে পেরেছি। টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদককে আমি অনুগ্রহ করে বিশেষ অনুরোধ করছি যে বিস্তারিত একটু চেঞ্জ করে দিবেন অনুগ্রহ করে। আমি চেঞ্জ করতে পারছি না, আপনি যদি একটু যদি চেঞ্জ করে দিতেন তাহলে যারা আমাদেরকে দেখছেন 1200 লোক, তারা একটু যদি আমাদেরকে একটু তাদের সুবিধার জন্য আমি আজ লাইভ করছি, তাদের একটু সুবিধা হবে। টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক সদর সরকার ভাইয়াকে আমি অনুগ্রহ করে রিকোয়েস্ট করছি একটু চেঞ্জ করে দেন প্লিজ। কি বলবো, আমার তো পুরো ইয়ে হয়ে গেছি, অনেকক্ষণ ধরে করতেছি। হ্যাঁ দিছি। হ্যাঁ আপনি একটু কথা বলেন যে একটু চেঞ্জ করে দিতে, টাইটেলটা চেঞ্জ করতে আমার ফোনটা ধরে দেন। হ্যাঁ আমার একটু ফোনে একটু ধরাই দেন পারলে। মামা আপনি থাকলেও এগুলা কইতেন, এই যে বুঝতে পারছি যে কত যে বিশৃঙ্খলা, একটু ধাক্কা লাগলে পড়ে দেবো মামা, বুঝছেন এরকম বিষয়। ধাক্কা লাগলে ওখানে পড়ে গেলাম শেষ, আমার আর পাবেন না। আচ্ছা দাদা আমি আসতেছি, আমার ট্রাইপড যেহেতু এনেছি তাহলে ট্রাইপড দিয়ে একটু ইয়ে করতে চাচ্ছিলাম। আমাদের হ্যাঁ সেটা ফোন দিয়ে বলেন, ফোন দিয়ে ভিডিও আচ্ছা দাঁড়ান হ্যাঁ তো জানি না, ওরা লাইভ দিছে মনে হয়। অনেকেই কমেন্ট করতেছেন আপনি তো না ভাইয়া, আমি 1 ঘন্টা ধরে এই প্রচারণা করছি, আজ ইয়ে থেকে আসছি, আমি আর কতটুকু করতে পারবো আপনাদের জন্য আমি জানি না। আমি 1 ঘন্টা ধরে এই যে লাইভের মিনিট আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে, মানে 2.5 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গিয়েছে আমি প্রচারণা করছি। আমার আর ক্যালোরি নাই ভাই, আপনারা যারা বাজে মন্তব্য করছেন। তবে আমি কি বলবো ভাই, এই 1.5 ঘন্টা ধরে প্রচারণা করছি, আমারও একটা বিষয় আছে, তবে আমি জানি না আপনাদেরকে খুশি করতে পারছি না। তবে আপনারা অনেকেই বলেছেন স্পটে যায়নি কেন। হ্যাঁ মামা সদর বেলাটা ফোন দেন, আমার ফোনের চার্জ নাই, এটাকে বন্ধ করে দেবো নাকি? আচ্ছা একজন বলেছেন কতজন মারা গিয়েছে, 4 জন মারা গিয়েছে আমরা জানতে পেরেছি, এটা সঠিক খবর। আপনারা যারা অন্য খবর জানিয়েছেন এটা ভুল, মারা গিয়েছেন 4 জন, আহত হয়েছেন প্রায় 25 জনের মতো। আর নাই 4 জন হ্যাঁ 30 জন আহত ইসে সদর হাসপাতালে আহত হ্যাঁ নিহত। এটা সার্চ করছে, দ্বিতীয়বার সার্চ করছে, আর কোনো লোক পাইনি। হ্যাঁ যাত্রী ছিল, বলেছিলেন একজন বেঁচে গিয়েছেন, ঠিক আছে, মানে বেঁচে গেছে মানে পুরো সুস্থ, তার এখানে একটু স্পট ছিল, আর তিনি বেঁচে গিয়েছেন। তিনি বলেছেন 30 জনের মতো যাত্রী ছিলেন। জি তারা আহত আছেন, চিকিৎসাধীন আছেন সদর হাসপাতালে। সেটাই আমরা আমাদের উপজেলা প্রেস ক্লাবের টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, আমাদের সভাপতি মহোদয়, তিনি এখানে চলে এসেছেন। আমি আবারও বলতে চাচ্ছি ভাইয়া, আপনারা যারা মন্তব্য করছেন আপনারা প্লিজ একটু লাইভের ইটা দেখবেন।
আমি এই যে 1.5 ঘন্টা ধরে মানে 1.5 ঘন্টা ধরে আর প্রচারণা চালিয়ে যাচ্ছি, আমার আর ক্যালোরি নেই, আমি আর পারছি না। মামা মামা সজল ভাইয়া, মামা ওই সজল ভাই একটু ফোন দেন, একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুটেজ নিতে পারে, ফোনে চার্জ দেয়, এবার লাইভটা কেটে দিব নাকি বলি, আস্তে 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 আস্তে। হ্যাঁ মানে চার্জ নাই, আপনাদের পরে শুরু করবো, মানে ফুটেজ নেওয়া লাগবে না, আপনাদের ফুটেজ নিব। হ্যাঁ দাঁড়ান সজল ভাইয়ের সাথে কথা বলি। ভাই আমার জানে আর কুলায় না ভাই, আজ 1.5 ঘন্টা ধরে এভাবে করছি। তবে প্রথম দিক দিয়ে ভালো ছিল, প্রথম দিকে অনেক ভালো মন্তব্য পেয়েছি। ভাইয়া আমার ফোনে তো চার্জ নাই, তো লাইটটাকে কেটে দিব নাকি বলছেন? আর ফুটেজ 17 নিচে জানেন আপনি নাকি? মামার ইয়েটা নেব, আমার ফোনে তো চার্জও নাই বুঝছেন। এখন কি হবে কোন? লগ ইন করে এভাবে হবে? আছে 18%, মানে কমতেছে, এখন কমবে, এখন বন্ধ হয়ে যেতে পারে। জি জি হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, ফুটেজ নেবে নাকি? ফুটেজ মামা ফুটেজ 17 নিচে জানি না আপনি একটু ওনাদের কাছে বলেন, আমি ওনার কাছে দেখি না এখনো। একজন ছিল উনি লাইভে ছিল, আমি তাহলে মামার আইডি থেকে ফুটেজ নিই নাকি মামার দিয়ে? হ্যাঁ হ্যাঁ তাই করি। হ্যাঁ তাও দেখছি, প্রায় 1200 লোকও দেখছে। আমি কী করবো কারণ আমার ফোনে তো চার্জ নাই, আর পাওয়ার ব্যাংক তো। হ্যাঁ হ্যাঁ আমি লাইভে আছি এই মুহূর্তে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 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 ভিডিও নেব দিয়ে। আর এমবি আছে মানিক বাজার। আপনারা অনেকেই অনেক প্রশ্ন করছেন, উত্তর দিতে পারছি না। কবে আমি দেখতে পাচ্ছেন যে প্রায় চালু করেন আমি একটু দেখি 15% লো দিচ্ছে। আমি এই মুহূর্তে মনে হয় বিদায় নিব, মনে হয় আমার ফোনের চার্জ নাই, বন্ধ হয়ে যাবে এখন। আমি আন্তরিকভাবে দুঃখিত। পুনরায় লাইভে আমরা অবশ্যই যুক্ত হব, আপনারা সকলেই যুক্ত থাকেন এবং আইডিতে থাকুন। আপনার সর্বশেষ আপডেট আমি জানিয়ে দিব। আমরা ফোনটা বন্ধ হয়ে যাবে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন আমি কের খবরই জানি না, শোয়ের খবর বলতে পারেন। সরি আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমার দ্বিতীয় লাইভ আমরা নিচ্ছি ইনশাল্লাহ। আপনারা সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে আমাদের টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাথেই থাকুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।